জন্যই তো আল্লাহর নবী বলে জান্নাতের ভিতরে যাইয়া এক শ্রেণীর মানুষেরা পাগলের মতো হয়ে যাইব। তারা বলবো আমার আল্লাহ কই, আমার আল্লাহ কই, আমার আল্লাহরে দেখার লাইগা ওয়াজের ময়দানে ময়দানে দৌড়াইছি, আমার আল্লাহরে দেখতে পাই নাই। আমার আল্লাহরে একটা নজর দেখার লাইগা ওই টঙ্গীর ময়দানে 3 দিনের জন্য বিছানা বিছাইছি, টঙ্গীতে যাও আল্লাহরে পাই নাই। আমার আল্লাহরে দেখার লাইগা চরমনের ময়দানে এই শীতের ভিতরে লক্ষ লক্ষ আশিকদের সাথে আমি বিছানা বিছাইছি, এই চরমনায় আইসা আমি মাওলারে দেখতে পাই নাই। আমি আল্লাহরে দেখার লাইগা বাহাদুরপুর ময়দানে বিছানা বিছাইছি, আমি বাহাদুরপুর যাইও আমি আমার আল্লাহরে পাই নাই। আমি আমার আল্লাহরে দেখার লাইগা সারসিনার ময়দানে যাইয়া আমি বিছানা বিছাইছি, ওই ময়দানে আল্লাহরে পাইলাম না। আমি আমার মাওলারে দেখার লাইগা এশারে মসজিদে গেছি, এশারে না পাইয়া আবার ফজরে দৌড় মারছি, আমি ফজরেও পাই না, যোহরেও পাই নাই, আসরেও পাই নাই, আমি মাগরিবেও পাই নাই। আজকে জান্নাতে আইলাম, আমার মাওলা কই, আমার মাওলা কই, আমি আমার আল্লাহরে দেখতে চাই। আমার আল্লাহ তখন জান্নাতীদেরকে বলবো, ও জান্নাতীরা আমি আল্লাহ সরাসরি তোমাদের সাথে দিদার দিব। ও জান্নাতীরা জান্নাতের নাজ নিয়ামতের কথা তোমাদেরকে আলেম ওলামা মসজিদের মিম্বারে বৈশা ওয়াজের ময়দানে বৈশা কোরআন হাদিসের আলোকে তোমাদেরকে জান্নাতের নাজ নিয়ামতের কথা বলছে। ও জান্নাতীরা বলো, যেই আলেম ওলামা কোরআন হাদিসের মাধ্যমে যেই জান্নাতের নিয়ামতের কথা শুনাইছে, এই নিয়ামত তোমরা পাইছো নি? তখন জান্নাতীরা বলবে, আল্লাহ আলেম ওলামা কোরআন হাদিসের মাধ্যমে যেই জান্নাতের বয়ান শুনাইছে, ওই নিয়ামত তো পাইছি, তার চাইতেও কোটি কোটি গুণ বেশি নিয়ামত আমরা পাইছি। আরো জোরে বলেন, সব পাইছো, আর কোনো কিছু বাকি আছে? জান্নাতীরা বলবো, আল্লাহ একটা জিনিস এখনো বাকি আছে। আমাদের পূর্বটা মুড্ডা ওই মনিরুল ইসলাম শরীয়তপুরি বইলা গেছে, জান্নাতে আইলে নাকি তোমার সাথে সরাসরি দিদার পাবো, তোমার দেখাটা পাবো। আলে ওলামা তো আমাদেরকে শুনাইছে জান্নাতে নাকি তুমি আমাদের সাথে সরাসরি দিদার দিবা, এই জিনিসটা তো এখনো পাই নাই। আল্লাহ বলবো, অপেক্ষা কর, পাবি। আমার আল্লাহর কুদরতি চেয়ারের সামনে, কুরসির সামনে 70,000 নূরের পর্দা আছে। আল্লাহ বলবে, ফিরিস্তার নূরের পর্দাটা উঠায়া দে। ফিরিস্তারা যখন নূরের পর্দাটা উঠায়া দিবে, আমার আল্লাহ জান্নাতীদের সাথে সরাসরি দিদার দিব। আল্লাহু আকবার। আমার আল্লাহরে দেখা জান্নাতি মানুষগুলো এক নজরে তাকাইব, চোখের পলকটাও পড়বো না, হাজার হাজার বছর কাইটা যাইব, চোখের পলকটাও ফেলবো না। আল্লাহ বলবে, জান্নাতীরা আর কিছু চাও? জান্নাতি মানুষগুলা বলবে, আল্লাহ এই নাজ নিয়ামত হুরগিলমান দিয়ে আমরা কি করব? কিছুর দরকার নাই, আমরা জান্নাতের ভিতরে শুধু আপনারই দেখতে চাই, আপনারই দেখতে চাই, আপনারই দেখতে চাই। ডামুডার বাইরা রে, যদি জান্নাতে যাইয়া আমার আল্লাহরে দেখতে চাও, এই চোখ দুইটা নাপাক করা যাবে না। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, আল্লাহরে ভয় করো, আল্লাহরে ভয় করো, তাকওয়ার গুণ অর্জন করো। যেই যুবক তাকওয়ার গুণ অর্জন করতে পারবে, যার দিলের ভিতরে আল্লাহর ভয় থাকবে, ওই যুবক নামাজ ছাড়তে পারে না। যে আল্লাহর ভয় যেই দিলের ভিতরে হাসিল হয়ে যায়, সে নামাজ ছাড়তে পারবে না। সমস্ত প্রশংসার মালিক কে? ওই আল্লাহ আছে না নাই? আরো জোরে বলেন, আছে না নাই? যতদিন বাঁচবো আমরা ওই আল্লাহর গোলামি করতে চাই। কথা বলেন ঠিক কিনা? আপনি কোন দল করেন এগুলা দেখতে আমি আসি নাই। আমি কোন দলের দালালি করতে আসি নাই, আমি কোন পীরের দালালি করতে আসি নাই। আমার বাড়িও শরীয়তপুর, আপনার বাড়িও শরীয়তপুর, আমরা একই দেশের সন্তান। হাজী শরীয়তুল্লাহ রহমাতুল্লাহ আলাইহি এই শরীয়তপুরে যিনি জন্ম নিয়েছিলেন, এই শরীয়তপুরে এমন একটা জায়গা, এদেশের মুসলমান আল্লাহ ছাড়া আর কাউকে ভয় পায় না। কথা বলেন ঠিক কিনা? নির্ভয়ে আমি শুধু একটা কথাই বলবো, আপনার দল এটা আপনার ব্যক্তিগত ব্যাপার, এগুলো আমাদের পরিচয় না। আপনি কোন পীরের হাতে হাত দিছেন এগুলো আমার পরিচয় না। আমি মনে করি পরিচয় হবে আমাদের একটাই, আমরা এক আল্লাহর বান্দার, এক নবীর উম্মত। কথা বলেন ঠিক কিনা? এটাই হলো আমাদের বড় পরিচয়। আমাদের আল্লাহ এক, আমাদের নবী এক, আমাদের কাবা এক,
আমাদের কোরআন এক, আমাদের মদিনা এক, দল মত নির্বিশেষে যে আল্লাহ আমাদেরকে কোরআন দিয়েছেন, এই কোরআন নিয়ে বাঁচতে চাই, এই কোরআন নিয়ে মরতে চাই। যদি কোন নাস্তিক আর মুরতাদ আমার কোরআনের বিরুদ্ধে কথা বলে, যদি কোন নাস্তিক আর মুরতাদ আমার নবীর চরিত্র নিয়ে ব্যঙ্গ করে, ও যত বড় নেতা হোক, এগুলা দেখার টাইম শরীয়তপুরের মানুষের নাই। নবীর বিরুদ্ধে কথা বললে, কোরআনের বিরুদ্ধে কথা বললে ওর দাঁত ভাঙা জবাব দিতে হবে। কথা বলেন ঠিক কিনা? কারণ এই কোরআন এমনি এমনি আমাদের ডামুড্ডা পর্যন্ত আসে নাই। আজকে 18 ফেব্রুয়ারি 2025 সাল, পূর্ব ডামুড্ডা 5 নং ওয়ার্ড পর্যন্ত কোরআনটা পদ্মার পানি দিয়া ভাসতে ভাসতে চলে আসে নাই, মেঘনার পানি দিয়া ভাসতে ভাসতে এই কোরআনে পর্যন্ত আসে নাই। বরং সেই কোরআনের জন্য, ইসলামের জন্য আল্লাহর নবী নিজে রক্ত ঝরাইছে। কথা বলে ঠিক কিনা? এই কোরআন, এই ইসলামের জন্য আল্লাহর নবী নিজে দান দান মুবারক শহীদ করছে। যেই নবীর শরীরে মশা মাছি বসা হারাম, সেই নবী কোরআনের জন্য মার খায়। উহুদের ময়দানে দান দান মুবারক শহীদ করে। সেই নবী তায়েফের ময়দানে মারতে মারতে নবীর একই দিনের ভিতরে 3 বার বেহুশ করে। এই কোরআনের জন্য, ইসলামের জন্য এমনি এমনি কোরআন আসে নাই বাবা। নবীর সাহাবীরা, অনেক সাহাবী কলিজাটা দিয়া দিছে, অনেক সাহাবী মায়ের কোলটা খালি করে দিছে শুধু এই কোরআনের জন্য। নবীর রক্তের বিনিময়ে, সাহাবীদের ত্যাগের বিনিময়ে, সাহাবীদের রক্তের বিনিময়ে যুগে যুগে ওলামায়ে হক্কানি, ওলামায়ে রব্বানি যারা জালিমের জিন্দানখানায় বন্দী হয়েছিল, অনেক আলেমকে ফাঁসির কাস্টে ঝুলানো হয়েছে। এই আলেমদের ত্যাগের বিনিময়ে যে কোরআন আমরা পেয়েছি, যে ইসলাম আমরা পেয়েছি, এই কোরআন নিয়ে বাঁচতে চাই, এই কোরআন নিয়ে মরতে চাই। আমি তো বিশ্বাস করি যদি আমাদেরকে ফাঁসির মঞ্চেও দাঁড় করানো হয়, ওই ফাঁসির মঞ্চে দাঁড়িয়েও এই শরীয়তপুরের আশেকেরা নির্দ্বিধায় বলে দিবে, আমরা ফাঁসির মঞ্চে দাঁড়িয়েও স্পষ্ট ঘোষণা করতে চাই, কোরআন নিয়ে বাঁচতে চাই, কোরআন নিয়ে মরতে চাই। কোরআনের বিরুদ্ধে কেউ কথা বললে ওরে যদি হাতের নাগালে পাই, ওর দাঁত ভাঙা জবাব দিতে কারা কারা রাজি আছি? হাতগুলো একটু দেখায় দেন। আল্লাহ কবুল করুক। সকলে বলেন আমিন। আরো জোরে বলেন আমিন। তাকবীর দেওয়ার লোক নাই, তাকবীর একটা দিতেই ও মাঝে মধ্যে তাকবীরের দরকার আছে না নাই? আরো জোরে বলেন আছে না নাই? তলবেলে আমরা মাজা টান করে তাকবীর মারবা, পুরা ময়দান কাঁপায় দিবা। কারণ আল্লাহু আকবার এটা কোনো দলীয় স্লোগান না, এটা আল্লাহ প্রদত্ত একটা পাওয়ারের নাম। কথা বলেন ঠিক কিনা? আরো জোরে বলতে হবে ঠিক কিনা? আল্লাহ প্রদত্ত যে পাওয়ার আল্লাহ মুসলমানদেরকে দিয়েছে, মুসলমানদের বোমা কামান লাগে না। কারণ ইসলাম বিদ্বেষী যারা, নাস্তিক আর মুরতাদ যারা, ওরা বোমাকে ভয় পায় না, ওরা কামানকে ভয় পায় না, ওরা একটা জিনিসই ভয় পায়, সেই জিনিসটার নাম মুসলমানের জবানে যদি বের হয়ে যায় আল্লাহু আকবার। এ তাকবীরের সামনে আবু জাহেল টিকতে পারে নাই, এ তাকবীরের সামনে উতবা টিকতে পারে নাই, এ তাকবীরের সামনে সাইবা টিকতে পারে নাই, এ তাকবীরের সামনে ওয়ালিদ ইবনে মুগিরা টিকতে পারে নাই, এ তাকবীরের সামনে আস ইবনে ওয়াইল টিকতে পারে নাই। আমার বাংলাদেশে শাহজালাল ইয়ামানির কণ্ঠে এ তাকবীরের আওয়াজ উঠছে, গৌর গোবিন্দ টিকতে পারে নাই। ডামুড্ডার আশেকেরা, ডামুড্ডার যুবকেরা, তোমরা যদি মুষ্টিবদ্ধ করে মাজা টান করে আল্লাহু আকবার ধ্বনি দিয়ে ময়দানে দাঁড়াইতে পারো, গুটি কয়েক নাস্তিক আর মুরতাদ 95% মুসলমানের দেশে যারা নবীর চরিত্র নিয়ে কথা বলে, নবীর নিয়ে ব্যঙ্গ করে, কোরআনের বিরুদ্ধে কথা বলে, তোমরা যদি ময়দানে মুষ্টিবদ্ধ করে আল্লাহু আকবার ধ্বনি দিয়া দাঁড়ায় যাইতে পারো, এই বেঈমানগুলা পালানোর জায়গা পাবে না, জায়গা পাবে না। কথা বলেন ঠিক কিনা? রাজি আছেন না নাই? আরো জোরে বলেন রাজি আছেন না নাই? তাহলে তাকবীর একটা দিয়া যায়, কাজে লাগবে। দিব পারবেন ইনশাআল্লাহ সবাই? নারায়ে তাকবীর, একসাথে বলবেন, কোনো কৃপণতা করুন যাইব না। আল্লাহু আকবার জোরে বলবেন, আপনার হার্টের রোগ থাকবো না। হার্ট ভালো রাখবেন কে? আরো জোরে বলেন। হার্ট ভালো রাখবে আমার আল্লাহ। আল্লাহু আকবার। দুনিয়ার কোন নেতা নেত্রীর স্লোগান আমি দেই নাই, আমার মালিকের নাম উচ্চারণ করছি। যদি হার্ট ড্যামেজ করে দেয় দেখ, সেটা তার ব্যাপার। আমার কণ্ঠে আওয়াজ উঠলে কোন নেতা নেত্রী আর তন্ত্র মন্ত্রের আওয়াজ উঠবে না, আল্লাহু আকবারের আওয়াজ উঠবে। কথা বলেন ঠিক কিনা? কারণ আসমানের মালিককে, জোরে বলেন, একসাথে বলেন। জমিনের মালিককে, আপনার আমার মালিককে। আপনার আমার 3.5 হাত বডির ভিতরে যে রক্ত চলাচল করে কার নামে?
আসমানটা আল্লাহর, জমিনটা আল্লাহর, আপনি আর আমি নিঃশ্বাস নিতেছি, অক্সিজেন গ্রহণ করতেছি আল্লাহর নামে। আপনি আর আমি আল্লাহর দেওয়া বাতাস ভোগ করি, আল্লাহর দেওয়া সূর্যের আলো ভোগ করি, সব কিছু আল্লাহর। বডির ভিতরে রক্ত চলাচল করে আল্লাহর নামে। তাহলে মুসলমানের কণ্ঠে আওয়াজ উঠলে তো তন্ত্র মন্ত্রের আওয়াজ ওঠার কথা না, মুসলমানের কণ্ঠে আওয়াজ উঠলে আল্লাহু আকবার আওয়াজ উঠবে। কথা বলেন ঠিক কি না? যুবক ভাইরা, তাহলে কোরআনের পক্ষে থাকার দরকার আছে না নাই? এই কোরআন এমন একটা কিতাব, এই কিতাব যেই জায়গায় লাগছে তো ওই জায়গায় দামি হইছে। এই কিতাব যে মাসে নাজিল হইছে, এই তো কয়েকদিন পরে আসতেছে পবিত্র মাহে রমাদান, রমজানুল মুবারক, যে বরকতের মাস, রহমতের মাস, মাগফিরাতের মাস, কোরআন নাজিলের মাস। এই মাসটা এত দামি, এত দামি। যদি কোরআনকে প্রশ্ন করেন, কোরআন তোমার বাড়ি কোথায়, কোন জায়গা থেকে আসলা, কোরআন আপনারে সেটাও বলে দিবে। বাল হুয়া কুরআনুম মাজিদ ফি লাউহিম মাহফুজ। কোরআন বলবে বাড়ি আমার লাউহে মাহফুজে, লাউহে মাহফুজ থেকে এসেছি। কোরআন তোমার বাড়ি লাউহে মাহফুজে, লাউহে মাহফুজ থেকে আসলা তো কোন মাসে তুমি আসলা? প্রশ্ন করতে দেরি, কোরআন জবাবটা দিতে দেরি করবে না। ও আমার ডামুড্ডার বাইরা রে, কোরআন আপনারে জানা দিবে শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন। কোরআন বলবে আমি রমজান মাসে আসছি। যদি আবার পাল্টা প্রশ্ন আপনি কোরআন রে করেন, কোরআন রে বুঝলাম বাড়ি তোমার লাউহে মাহফুজে, আসছো তুমি রমজানে, ও কোরআন তুমি দিনে আসো না রাতে আসো, আমার একটু শোনাও। কোরআন আপনারে সেই কথাটাও শুনে দিবে, ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর। কোরআন বলবে আমি কদরের রাত্রে আসি। আবার যদি পাল্টা প্রশ্ন আপনি কোরআন রে করেন, কোরআন রে বুঝলাম বাড়ি লাউহে মাহফুজে, আসো তুমি রমজানে, বুঝলাম কদরের রাত্রে আসো। ও কোরআন আমার একটু বলো, যেই রাতে আল্লাহ তোমারে পাঠাইলো, ওই কদরের রাত, ওই রাতটা কত দামি, ওই রাতের ফজিলতটা কি তুমি একটু আমারে শোনাও। এই ইমাম সাহেব হুজুরের বলতে হবে না, আলেম সাহেবের বলতে হবে না, কোরআনই আপনারে জানায় দিব। লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। কোরআন বলবো এই রাতটা হাজার মাসের চাইতে শ্রেষ্ঠ। ও আমার যুবক বন্ধুরা, যদি আবার পাল্টা প্রশ্ন করে বসেন, ও কোরআন বুঝলাম বাড়ি লাউহে মাহফুজে, আসলা তুমি রমজানে, আসলা তুমি কদরের রাতে, ওই রাতটা হাজার মাসের চাইতে শ্রেষ্ঠ। ও কোরআন যেই নবীর উপরে আল্লাহ তোমারে নাজিল করলো, তিনি তো ইমামুল মুরসালিন, খাতামুন নবিয়্যিন, শাফিউল মুজনাবিন, তিনি তো দু জাহানের বাদশা। তো এই নবীর চরিত্রটা কেমন আমাদেরকে একটু বলো। এই প্রশ্ন করলে কোরআন জানা দিব। ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। কোরআন বলবো আমার নবীর চরিত্র, তিনি সুমহান চরিত্রের অধিকারী। বাবা আদম থেকে শুরু কইরা ঈসা নবী পর্যন্ত যত নবী আল্লাহ দুনিয়ায় পাঠাইছে, কোন নবীর চরিত্রের বয়ান করতে যাইয়া, কোন নবীর চরিত্রের সার্টিফিকেট দিতে যাইয়া আমার আল্লাহ খুলুক আযীম বলেন নাই, মাত্র অনলি ওয়ান। আমাদের নবীর চরিত্র বয়ান করতে যাইয়া আল্লাহ খুলুক আযীম ব্যবহার করছে। আল্লাহু আকবার। সেই নবী সুমহান চরিত্রের অধিকারী, যার উপর আল্লাহ কোরআন নাজিল করছে। যুবক, এই কোরআন যেই জায়গায় লাগে ওই জায়গার দামি হয়। এই কোরআন যেই মাসে নাজিল হয়েছে মাস দামি হয়েছে। এই কোরআন যেই সিনায় থাকে ওই সিনা দামি হয়। ও আমার কলিজার টুকরা যুবকেরা, ও আমার দাড়ি পাকা আব্বাজানেরা, এই কোরআনকে যদি ভালোবাসতে পারেন, কোরআনের পক্ষে যদি থাকতে পারেন, এই কোরআন ভালোবাসা যদি কবরে শুইতে পারেন, আমি বলি নাই, মদিনার নবী বলছে, ইদা উদিয়াল মাইয়িতু ফি কবরি জাআল কুরআনু ইনদা রাসিহি। কোরআন প্রেমিককে যখন কবরের ভিতরে রাখা হবে, তার মাথার কাছ দিয়া কোরআনটা উপস্থিত হয়ে যাবে। আরো জোরে বলেন। আপনাদের মন খারাপ, বাড়িতে গ্যাঞ্জাম হইছে, ক্ষুধা লাগছে, তাহলে এত বড় একটা দামি কথা বললাম, সুবহানাল্লাহর আওয়াজ নাই। এবার যদি বলি সুবহানাল্লাহর আওয়াজ হবে তো ইনশাআল্লাহ?
আল্লাহু আকবার বলেন তো। নবীজি বলছে কোরআন প্রেমিককে যখন কবরের ভিতরে রাখা হবে, কবরে রাখার সাথে সাথে তার মাথার কাছ দিয়া কোরআনটা কবরের ভিতরে উপস্থিত হয়ে যাবে। কোরআন যখন যুবকের বেশ ধইরা মাথার কাছে যায় বৈশা থাকবে, মাইয়েতকে কবরে রাখার পরে তো তার পায়ের কাছ দিয়া দুইটা ফেরেশতা আইব, মুনকার নাকির ফেরেশতা আয়েশা মাইয়েতরে বসাইব, তিনটা প্রশ্ন করব, রবের পরিচয় দাও, ধর্মের পরিচয় দাও, নবীর পরিচয় দাও। তিন প্রশ্নের জবাব হবে তো কবরের ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন নবীজির মাধ্যমে জানায় দেয়, ওয়াফরিশুল ফারাইশা মিনাল জান্নাহ ওয়াল বিসুহু মিনাল জান্নাহ। হাবিব আমার, যারা প্রশ্নের জবাব দিতে পারবে তাদের কবরের ভিতরে আমার আল্লাহ জান্নাতের গালিচা বিছায় দিবে, তাদের গায়ের ভিতরে জান্নাতের পোশাক আল্লাহ পরায় দিব। তো পায়ের কাজ দিয়া ফেরেশতারা আয়েশা বলবে, যুবক কে তুমি, কি তোমার পরিচয়, কি কাজী এই জায়গায় তোমার? এখানে তো তোমাদের কোনো কাজ নাই, কাজ তো আমাদের। মাইয়েতরে বসাবো, তার কাছ থেকে রবের পরিচয় নিব, ধর্মের পরিচয় নিব, নবীর পরিচয় নিব, তুমি এই জায়গায় কি চাও? তখন কোরআন বলবে, ফেরেশতারা আমারে চিনো না, চিনো না। বলে, কে তুমি, পরিচয় দাও। আমি হলাম কালামুল্লাহ, আল্লাহর কালাম। আল্লাহু আকবার। আরো জোরে বলতে হবে আল্লাহু আকবার। ভাই ফ্যান লাগায় না, সকলে বলেন মারহাবা। আরো জোরে বলেন মারহাবা। আল্লাহ যুবকদের কণ্ঠগুলো হাউজে কাউসারের পানি দিয়ে পরিষ্কার করে দাও। চিৎকার মেরে বলেন আমিন। আরো জোরে বলেন আমিন। এটা মুড্ডা 5 নং ওয়ার্ডের যুবকেরা, ওরা চাইলে এই জায়গায় গানের আয়োজন করতে পারতো। কথা বলেন ঠিক কিনা? ওদের টাকা আছে, শরীরে শক্তি আছে, ওরা চাইলে এই জায়গায় নর্তকী না নাচাইতেও পারতো। ওরা সেগুলা করে নাই। ওরা তো আপনাদেরই সন্তান, কারো ভাই, কারো ভাতিজা, কারো সন্তান, কারো ভাগিনা। ওরা জান্নাতের মেলা মিলাইছে, কোরআনের আয়োজন করছে, কোরআনের মাহফিলের আয়োজন করছে, আলেমদেরকে দাওয়াত করছে, আশেপাশে মসজিদের ইমাম সাহেবদের দাওয়াত করছে, জান্নাতি পরিবেশটা ওরা তৈরি করে দিছে। ওদের জন্য দোয়া করার দরকার আছে না নাই? আরো জোরে বলেন আছে না নাই? আমি এই যুবকদের জন্য দোয়া করি দিল থেকে, আল্লাহ এই যুবকদেরকে আপনি ওমরের মতো ইসলামের জন্য কবুল করেন। চিৎকার মেরে বলেন আমিন। এই যুবকগুলা যদি কোরআনের পক্ষে দাঁড়ায় যায়, এই যুবকেরা যদি, দামুড্ডার যুবকেরা যদি ইসলামের পক্ষে দাঁড়ায় যায়, নবীর পক্ষে দাঁড়ায় যায়, এমন কোন ডিক্টাচার আর স্বৈরাচার, এমন কোন জালিম জন্ম নেয় নাই দামুড্ডার জমিনে দাঁড়ায় কোরআনের বিরুদ্ধে কথা বলবে। কথা বলেন ঠিক কিনা? আমি দিল থেকে এদের জন্য দোয়া করি। ও আমার যুবক ভাইরা, যেই কথাটা বলতেছিলাম, কোরআন মাথার কাছ দিয়া কবরের ভিতরে উপস্থিত হইয়া কোরআন বলবে, ফিরিস্তারা আমারে চিনো না, আমি তো কালামুল্লাহ, আল্লাহর কালাম। বুঝলাম তুমি আল্লাহর কালাম, এই জায়গায় কি চাও? এই জায়গায় তো তোমার কোনো কাজ নাই। কোরআন তখন জানায় দিবে, ও ফিরিস্তারা, এই বান্দা দুনিয়ায় থাইকা ঠিক মতো ঘুমাইতে পারে নাই রে ফিরিস্তারা। রাতের অন্ধকারে তাহাজ্জুদে দাঁড়াইয়া আমার এই বন্ধু কোরআনটা তেলাওয়াত করছে। এই বন্ধু দুনিয়ার ভিতরে কোরআনের পক্ষে সংগ্রাম করছে। এই বন্ধু দুনিয়ার ভিতরে আমি কোরআন রে ভালোবাসা ঠিক মতো ঘুমাইতে পারে নাই, আরাম করতে পারে নাই। আমার এই বন্ধু কবরে আইছে, ঘুমাইছে। ও ফিরিস্তারা, তারে ডাইকো না, তারে ঘুম থেকে ডিস্টার্ব কইরো না, তারে ঘুমাইতে দাও। তোমাদের কত পরিচয় দরকার, কত প্রশ্ন দরকার, আমি কোরআন রে করো। আমি কোরআন এ বান্দার পক্ষ থেকে, আমার এই বন্ধুর পক্ষ থেকে আমি জবাব দিয়া দিব, আমি জবাব দিয়া দিব। যুবক ভাইরা রে, ফিরিস্তারা তখন বলবে, আল্লাহ তোমার কালাম তো ডিস্টার্ব করে। তোমার কালাম বলে এই বান্দার সম্পর্ক তোমার কালামের সাথে ছিল। এই বান্দা নাকি দুনিয়ায় ঘুমাইতে পারে নাই। ও আল্লাহ, এই বান্দা ঘুমাইছে, তারে ডিস্টার্ব করতে নিষেধ করে।
আল্লাহ বলে ফেরেশতারা আমার কোরআন কি কয়? বলে কোরআন বলে যত প্রশ্ন আমাদের করো আমরা জবাব দিব, তা ওই বান্দারে ঘুম থেকে উঠাও না। আল্লাহ বলবে ঠিক আছে, আমার বান্দা যেহেতু ঘুমাইছে, কোরআন তার পক্ষে উকিল হয়ে গেছে, আমার বান্দারে ঘুমাইতে দে। আরো জোরে বলেন। তাহলে এই কোরআনের পক্ষে থাকার দরকার আছে না নাই? আরো জোরে বলেন, আছে না নাই? এই কোরআনের পক্ষে থাকতে চাই, কোরআন নিয়ে বাঁচতে চাই, কোরআন নিয়ে মরতে চাই। কোরআনের বিরুদ্ধে, ইসলামের বিরুদ্ধে, দাড়ি টুপির বিরুদ্ধে, আলেমদের বিরুদ্ধে কোন নাস্তিক কথা বললে তারে আমরা ছেড়ে দিব না। ও আমার ডামুড্ডার যুবকেরা, যদি তুমি দেখো তোমার ভার্সিটির কোনো বন্ধু আমার নবীর বিরুদ্ধে কথা বলে, পরিষ্কার বক্তব্য, এটাই ফার্স্ট এটাই লাস্ট, বক্তব্য একটাই, কথা পরিষ্কার, এ কথায় কোনো ভেজাল নাই। যদি তুমি দেখো তোমার ভার্সিটির কোন বন্ধু আমার নবীর বিরুদ্ধে কথা বলে, তাহলে ও তোমার বন্ধু হইতে পারে না। যদি তুমি দেখো তোমার দলের কোন নেতা তোমার নবীর বিরুদ্ধে কথা বলে, ও তোমার নেতা হইতে পারে না। যদি তুমি দেখো তোমার ভাই তোমার নবীর বিরুদ্ধে কথা বলে, ও তোমার ভাই হতে পারে না। কারণ নাস্তিকদের কোন ধর্ম পরিচয় থাকতে পারে না, নাস্তিকদের কোন রাজনৈতিক পরিচয় থাকতে পারে না। ওদের পরিচয় হবে একটাই, ওরা মানবতার দুশমন, ওরা আল্লাহর দুশমন, ওরা নবীর দুশমন, ওরা 250 কোটি মুসলমানের জানের দুশমন। ওই দুশমনের সাথে, আল্লাহর দুশমনের সাথে, নবীর দুশমনের সাথে শরীয়তপুরের আশিকদের কোনো সম্পর্ক থাকতে পারে না, পারে না, পারে না। কথা বলেন ঠিক? যুবক ভাই, এজন্য পরিষ্কার বক্তব্য, আমরা কোরআন নিয়ে বাঁচতে চাই, কোরআন নিয়ে মরতে চাই। রাজি আছেন না নাই? আল্লাহ আমাদের সবাইকে কবুল করেন, সকলে বলেন আমিন। আরো জোরে বলেন আমিন। একটা আয়াতে কারিমা আপনাদের সম্মুখে আমি তেলাওয়াত করছি, শুনেন আমার আল্লাহ আয়াতের ভিতরে কি বলে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ। আল্লাহ বড় ভালোবাসা, বড় মোহাব্বত কইরা, বড় আদর কইরা, বড় মায়া লাগায় ডাক মারছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ। ও আমার ঈমানদারেরা, ও আমার বিশ্বাসীরা, তোমরা আমি আল্লাহরে ভয় করবা। আল্লাহকে ভয় করার কথাই আয়াতের ভিতরে আল্লাহ বলছে, তোমরা আল্লাহরে ভয় করবা। কেন ভয় করবা? আল্লাহর ভয় যার দিলে হাসিল হয়ে যায়, ওই বান্দা দিনের আলোতেও গুনাহ করে না। আল্লাহর ভয় যে দিলে হাসিল হয়ে যায়, ওই বান্দা রাতের অন্ধকারে বাতি বন্ধ করে গুনাহ করতে পারে না। আল্লাহর ভয় যে যুবকের দিলের ভিতরে তৈরি হয়ে যায়, ওই যুবক গোপনে কম্বলের নিচে ডুইকাও গুনাহ করতে পারবে না। কথা বলেন ঠিক কিনা? কারণ দুনিয়ার কেউ তারে না দেখলেও একজনে দেখে, তিনি কে? আরো জোরে বলেন। তিনি হলেন আমার আল্লাহ। সাউন্ড আর উঠাও, সাউন্ড কমাইলে কি লেগে? আমার সময় ইউনিট দু একটা কাটবে, এটা ধরে রাখো। আমার নাম শুনলে 200-500 বাড়াই নেবে আমার কাছ থেকে, দু একটা ইউনিট কেটে যাবে, এটা স্বাভাবিক। আল্লাহু আকবার বলেন তো, আরো জোরে বলেন আল্লাহু আকবার। মাশাআল্লাহ, এইভাবে রাখার কমায় না, আটটা তোমার দিও না। তাহলে আল্লাহর ভয় যে দিলের ভিতরে হাসিল হয়ে যায়, ওই দিল দিনের আলোতেও গুনাহ করবে না, রাতের অন্ধকারেও গুনাহ করবে না। এই তো রমজান আসতেছে, রমজানের রোজা আল্লাহ কেন ফরজ করছে? বান্দারে মুত্তাকি বানানোর জন্য। আল্লাহ বান্দারে মুত্তাকি বানাইতে চায়, আর যে মুত্তাকি হয়ে যাবে, তাকওয়ার গুণ অর্জন করবে, মুত্তাকির প্রতিদান একটাই, আল্লাহর জান্নাত। আল্লাহু আকবার। আরো জোরে বলেন আল্লাহু আকবার। রমজানের রোজা ফরজ করছে বান্দারে মুত্তাকি বানানোর জন্য। যেই যুবকটা রোজা রাখে, ও দেখবেন চাইলে ইচ্ছা করলে পানির ভিতরে ডুব মাইরাও এক ডুব পানি পান করতে পারে। দুনিয়ার কেউ জানবেও না, দেখবেও না, বুঝবেও না, এরপরেও ঠান্ডা পানি পান করে না। ঘরের ভিতরে কেউ নাই, পিপাসায় কলিজাটা ফেটে যাচ্ছে, ফ্রিজের ভিতরে সুন্দর সুন্দর শরবত বানানো আছে, চাইলেই এক ডোক শরবত পান করতে পারে। ঘরে কেউ নাই, কেউ দেখবেও না, বুঝবেও না, জানবেও না, এরপরেও যুবকটা ওই রোজাদার ঘরের ভিতরে ওই ঠান্ডা শরবত গোপনেও পান করে না। কারণ সে জানে হয়তো দুনিয়ার কেউ আমারে দেখবে না, দুনিয়ার কেউ আমার চেহারা দেখে বুঝতেও পারবে না আমি রোজা রেখেছি কি রাখি নাই, কেউ বুঝবে না, কিন্তু একজন তো দেখে, তিনি কে? আরো জোরে বলেন। এজন্য গোসলখানায় ডুইকাও পানি পান করে না।
এর জন্য সমুদ্রের ভিতরে ডুব দিয়েও পানি পান করে না, এর জন্য ও গোপনে ঘরের দরজা লাগায়ও পানি পান করে না, কারণ রোজাটা রাখছে। আর রোজা ফরজই করছে আল্লাহ বান্দারে মুত্তাকি বানানোর জন্য। বান্দা যদি মুত্তাকি হয়ে যায়, তাকওয়ার গুণ যদি অর্জন করতে পারে, এই বান্দার জন্য আল্লাহর জান্নাত অপেক্ষা করে। আল্লাহু আকবার। দেখবেন একজন চোররে পুলিশে ধইরা যদি পিটায়া জেলখানায় ভরে, ওই চোর জেলখানা থেকে বের হইয়া তার আরো প্রমোশন হয়। আমাদের এই শরীয়তপুরের ভাষায় বলে শেষরা চোর। শেষরা চোর আছে না, কিছু টুকটাক চুরি করে, শেষরা চোর। এই শেষরা চোর একটা ধরছে, দুইটা পুলিশে ওরা ডান্ডা বাড়ি পড়া কয়েকটা লাগায়া জেলখানা ঢুকায় দিছে। এখন 2-4 মাস জেল খাইটা বের হইয়া যে ছিল শেষরা চোর, ওর প্রমোশন হয়েছে, ও এখন ডাকাইত হয়েছে। কেন? বলে 14 শিকির কোনখানে কি আছে আমার সব জানা। ওই শেষরা চোর পুলিশে ধরছে, জেল খাইটা এখন ডাকাইত হয়েছে, ওর প্রমোশন হয়ে গেছে। আর যদি তাকওয়ার গুণ যুবকের দিলে হাসিল হয়ে যায়, তাহলে ওই যুবক তার প্রমোশন এইভাবে হবে না, বরংস ওই যুবকের দিলে যদি তাকওয়ার ভয়, আল্লাহর ভয়, তাকওয়ার গুণ ঢুকায় দেওয়া যায়, ওরে যদি মুত্তাকির রাস্তা উঠায় দেওয়া যায়, আল্লাহর ভয় ওর দিলের ভিতরে ঢুকায় দেওয়া যায়, তাহলে ওর দিনের আলোতেও গুনাহ করতে পারবে না, রাতের অন্ধকারেও গুনাহ করতে পারবে না। ওই ইঞ্জিনিয়ার রাস্তা ঢালাই দিতে যায়, ব্রিজ ঢালাই দিতে যায়, রোডের বদলে বাঁশ ঢুকায় দিব না। ইঞ্জিনিয়ার ভাববে যদিও দুনিয়ার কেউ জানবে না, আমি রোডের মাঝখান দিয়ে 2-4টা বাঁশ ঢুকায় দিলাম, কারো কাছে খবর নাই, আমার মালিক তো দেখে, আমার আল্লাহ তো দেখে। আল্লাহর ভয় দিলে থাকলে দেশের সম্পদ চুরিও করবে না। কথা বলেন ঠিক কিনা? এজন্য তাকওয়ার ভয়, তাকওয়া, এই তাকওয়ার গুণ অর্জন দরকার। এই তাকওয়ার ব্যাটারিটা চার্জ দেওয়ার জন্যই আজকের এই যুব সমাজের মাহফিলের আয়োজন। আল্লাহু আকবার। আরো জোরে বলবেন না আল্লাহু আকবার। তাকওয়ার ব্যাটারি চার্জ দেওয়ার জন্যই এই মসজিদ প্রতি শুক্রবার ইমাম সাহেবেরা মসজিদের মিম্বারে বৈশা বয়ান দিয়া এদেশের মানুষের তাকওয়ার ব্যাটারি চার্জ দেয়। তাকওয়ার ব্যাটারিগুলা চার্জ দেওয়ার জন্যই মাদ্রাসা, তাকওয়ার ব্যাটারি দাওয়াত ও তাবলীগের মেহনত, তাকওয়ার ব্যাটারি চার্জ দেওয়ার জন্যই টঙ্গীর বিশ্ব ইজতেমা, তাকওয়ার ব্যাটারি চার্জ দেওয়ার জন্যই চরমনের পীরের দরবার, তাকওয়ার ব্যাটারি চার্জ দেওয়ার জন্যই উজানির পীরের দরবার, তাকওয়ার ব্যাটারি চার্জ দেওয়ার জন্যই সারসিনার পীরের দরবার, তাকওয়ার ব্যাটারি চার্জ দেওয়ার জন্যই বাহাদুরপুর পীরের দরবার, তাকওয়ার ব্যাটারি চার্জ দেওয়ার জন্যই মুকামিয়া পীরের দরবার, তাকওয়ার ব্যাটারি চার্জ দেওয়ার জন্যই জনপুরি পীরের দরবার, তাকওয়ার ব্যাটারি চার্জ দেওয়ার জন্যই ফুরফুরার পীরের দরবার, তাকওয়ার ব্যাটারি চার্জ দেওয়ার জন্যই হক্কানি পীরের খানকা। কথা বলেন ঠিক কিনা? এই আজকের এই মাহফিলটা তাকওয়ার ব্যাটারি চার্জ দেওয়ার জন্য আজকের এই মাহফিলের আয়োজন। আমি তোমাদের পায়ে হাত রেখে বলে যাই, আল্লাহর ভয় যে দিল হাসিল হয়ে যাবে, ওই দিল দিনের আলোতে গুনাহ করবে না, ওই দিল রাতের অন্ধকারে গুনাহ করবে না, দুনিয়াটার একদিকে চলে যাবে, আল্লাহ ছাড়া কারো সামনে মাথাও নত করবে না। কথা বলেন ঠিক কিনা? ডামুডার বাইরা রে জ্বলন্ত একটা প্রমাণ আমি তোমাদের সামনে দিব। তাফসিরে জালালাইন কিতাবের লেখক আল্লামা জালালউদ্দিন সুয়ুতী রাহমাতুল্লাহ আলাইহি শরহ সুদূর নামক কিতাবের ভিতরে আল্লাহর ওলি তাকওয়ার বয়ান করতে যাইয়া, তাকওয়ার ব্যাখ্যা করতে যাইয়া আল্লাহর ওলি জালালউদ্দিন সুয়ুতী রাহমাতুল্লাহ আলাইহি একটা ঘটনা উল্লেখ করেন। 3 জন যুবক যাদের দিলের ভিতরে ছিল তাকওয়া, যে দিলের ভিতরে ছিল আল্লাহর ভয়, আল্লাহ ছাড়া কারো সামনে মাথা নত করে না, আল্লাহ ছাড়া কারো ইবাদত তারা করে না। ও আমার ডামুড্ডার ভাইরা রে, যদি আমাদের এলাকার ভিতরে কেউ দাঁড়াইয়া ঘোষণাটা কইরা দেয়, আগামীকাল থেকে এই 5 নং ওয়ার্ডে কেউ আর মসজিদে যাইবা না, কেউ আর আল্লাহর নাম নিবা না, কেউ আর মাদ্রাসায় আলেমদের সাথে সম্পর্ক রাখবা না, যারাই এই 5 নং ওয়ার্ডে বসবাস করবা আল্লাহর নাম নিলে তারা থাকতে পারবা না। এইরকম ঘোষণা যদি কোনো নেতায় দাঁড়ায় মাইক্রোফোন হাতে লইয়া দেয়, ওই নেতা এই ঘোষণাটা দিয়া সুস্থ অবস্থায় বাড়িতে যাইতে পারবো? আরো জোরে বলেন। ওই যে আমার বুড়া চাচা যারা ঠিক মতো হাঁটতে পারে না, তারাও পায়ের সিরা জুতাটা বাইর কইরা চান্দি বরাবর মারবার বলবো, কপাল পোড়া, আমি হাঁটতে পারি আর না পারি, আমার সিরা জুতা তোর চান্দি ফাটায় ফেলবে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর নাম নিতে পারবো না,
তোর মতো বদমাইশ আমি দেখবো, আমার একদিন তোর যেই কয়দিন লাগে। তাহলে ওই এলাকার ভিতরও আল্লাহর ওলি আল্লামা জালালউদ্দিন সৈয়দী রহমাতুল্লাহ আলাইহি শরহুস সুদূর নামক কিতাবের ভিতরে লিখছেন যে 3 জন যুবক তাদের দেশের শাসক আইন কইরা দিছে, আমার এলাকায় আল্লাহর নাম ব্যান করে দিলাম, কেউ আল্লাহর নাম নিতে পারবে না, এই এলাকায় থাকতে হলে আমার সামনে মাথাটা নত করতে হবে, আমি ছাড়া আর কারো ইবাদত করতে পারবে না। এই ডিক্লার যখন দিয়া দিছে, ইমানদার কারে বলে, তাকওয়ার পাওয়ার কারে বলে, ইমানদাররাও জানায় দিছে আমরা বাঁচতে হয় বাঁচবো, মরতে হয় মরবো, কিন্তু ঈমান নিয়ে মরবো, কোনো বেঈমানের সামনে মাথা নত করব না। আল্লাহু আকবার। আল্লাহর ওলি জালালউদ্দিন সৈয়দী রহমাতুল্লাহ আলাইহি লিখেন, ডামুডার বাইরা রে জালিম বাদশাহ ইমানদার 3 জন যুবকের গ্রেফতার কইরা রাজ দরবারে নিয়ে আসে। বাবা, রাজ দরবারে আইনা জালিম বাদশাহ জিজ্ঞেস করে, এরে যুবক, আমি শুনলাম তোমরা 3 জন নাকি আমার আইন অমান্য করছো, তোমরা 3 জন নাকি আমারে বাদ দিয়ে আল্লাহর ইবাদত করবা, তোমাদের কথা কি সত্য? ইমানদার কারে বলে গো? ইমানদাররা জানায় দেয়, বাদশাহ নামদার, আপনি যা শুনছেন সত্য কথাই শুনছেন। ও বাদশাহ, আপনার ক্ষমতা আছে, আপনার প্রশাসন আছে, আমাদের ক্ষমতাও নাই, আমাদের প্রশাসনও নাই। আমরা পরিষ্কার জানায় দিলাম, আমরা যতদিন বাঁচবো আল্লাহর গোলামি করব। আল্লাহু আকবার। এখন আপনারা যা মন চায় করতে পারেন, আমরা আল্লাহর গোলামি করব, আল্লাহ ছাড়া কারোর সামনে আমরা মাথা নত করব না। জালিম বাদশা বলে, তোমাদের এত বড় সাহস, আমার চোখে চোখ রাইখা তোমরা কথা বলো, কারণ ওই বাদশার তো খবর নাই, ইমানদাররা দুনিয়ার কাউরেই ভয় পায় না। কথা বলেন ঠিক কিনা? আমার এই বৃহত্তম ফরিদপুরে জন্ম নিয়েছিলেন মুজাহিদে আজম আল্লামা শামসুল হক ফরিদপুরি রহমাতুল্লাহ আলাইহি। যেই শামসুল হক ফরিদপুরি তৎকালীন জামানায় প্রেসিডেন্ট আইয়ুব খান ক্ষমতার মসনদে বৈশা কোরআনের বিরুদ্ধে অবস্থান নিতে চেয়েছিল, ওই মজলিসের ভিতরে দাঁড়া আমার ফরিদপুরের সন্তান আল্লামা শামসুল হক ফরিদপুরি সেদিন ওই জালিম বাদশা আইয়ুব খানের চোখে চোখ রাইখা বলেছিলেন, আপনি কোরআনের বিরুদ্ধে অবস্থান নিতে পারেন না। সেদিন আইয়ুব খান বলে, মোল্লা কার সামনে দাঁড়ায় কথা বলো, চিনো? পাঠান কা বাচ্চা পাঠান হয়, আমি পাঠানের বাচ্চা পাঠান। সেদিন শামসুল হক ফরিদপুরি, আমার ফরিদপুরের রত্ন, এদেশের হাজারো আলেমের উস্তাদ মুজাহিদে আজম আল্লামা শামসুল হক ফরিদপুরি সেদিন তার চোখে চোখ রেখে বলেছিলেন, আপনি পাঠান কা বাচ্চা পাঠান হতে পারেন, কিন্তু আমি শামসুল হক মুসলমান কা বাচ্চা মুসলমান। আল্লাহু আকবার। আপনি পাঠানের বাচ্চা পাঠানের, আমি মুসলমানের বাচ্চা মুসলমান। মুসলমান আল্লাহ ছাড়া কাউকে ভয় পায় না। কথা বলেন ঠিক কিনা? ইমানদার যুবকেরা জানায় দিয়েছে, আল্লাহ ছাড়া আমরা কারো ইবাদত করব না, আপনার যা মন চায় করতে পারেন। এবার জালিম বাদশা বলে, এই বড় একটা ডেগান, স্যার ডেগাই না কি করবেন? বড় ডেগের ভিতরে তৈল গরম কর, ফুটন্ত তৈল যখন উতরাইব ওই ফুটন্ত তৈলের ভিতরে এক একটারে দুইরা দুইরা সাইরা দিবি, আমি দেখতে চাই ওদের ইমানের পাওয়ারটা কত, ওদের তেজটা কত। এবার বড় ডেগাই না, ডেগের ভিতরে যখন তৈলটা গরম করছে, ফুটন্ত তৈল বাতের মতো টকবক টকবক করে উতরাইতেছে। ও ডামুড্ডার যুবকের এখন বসে বসে কাঁদবা, তুমিও তো মুসলমানের ছেলে, আমিও মুসলমানের ছেলে, তুমিও আল্লাহর কথা বলো, আমিও আল্লাহর কথা বলি, তুমি আল্লাহু আকবার বলে আসমান জমিন কাঁপাইতেছো, কেউ তোমার চর থাপ্পড় মারলো না, কেউ তোমার একটা বকাও দিল না। ও আমার দাড়ি পাকা আব্বা জানেরা 60 বছর যাবত মসজিদে নামাজ পড়েন, কেউ আপনারে বাঁকা নজরে তাকায় নাই, একটা বকাও দেয় নাই, একটা থাপ্পড়ও মারে নাই। আর তাকায় দেখো ইমানদার ওদেরকে ফুটন্ত তৈলের ভিতরে সাইরা দিব রে ভাই, ডামুড্ডার বাইরা রে বড় ভাইটাকে যখন ফুটন্ত তৈলের ভিতরে ছেড়ে দিয়েছে বাবা, মুহূর্তের মধ্যে এই বডি থেকে গোশতগুলা আহারে মোমের মতো গলিয়া গলিয়া পড়িয়া গেছে, হাড্ডিগুলা খেরকুটার মতো আলাদা হয়ে গেছে। এবার
এবার দ্বিতীয় বাইটারে ছেড়ে দিবে। দ্বিতীয় বাইটার দিকে নজর করে দেখে তার চোখ দিয়া শুধু পানিগুলা ঝরে। বাদশা ডাক দিয়ে বলে, যুবক, আমি বুঝতে পারছি তোমার মনে হয় জীবনের প্রতি মায়া আছে। যদি তুমি ঈমান ছাইরা দাও, যদি আল্লাহর ইবাদত বাদ দিয়া আমার ইবাদত করো, আমার পায়ের সামনে মাথা নত করো, আমি তোমারে মুক্ত কইরা দিব। ওই দ্বিতীয় যুবকটা ডাক দিয়ে বলে, বাদশা নামদার, আমি এজন্য কাঁদি না। তাহলে তুমি কেন কাঁদো? আমি তো তোমার চোখে পানি দেখতেছি। ঈমানদার যুবক ডাক দিয়ে বলে, ও বাদশা, আমি কাদার কারণ হলো আমার 3.5 হাত বডির ভিতরে আমার আল্লাহ একটা মাত্র জীবন দিছে। আপনি যখন আমার একবার ওই তৈলের ভিতরে ছেড়ে দিবেন, আমি তো শহীদ হয়ে যাব। আমি এই জন্য কাঁদতেছি। ও দয়ার আল্লাহ, যদি আমার 3.5 হাত বডির ভিতরে আপনি 100 জীবন দিতেন, 100 বার আমার তৈলের ভিতরে ফালাইতো, 100 বার আমি শহীদ হইতাম, 100 বার আপনার রাস্তায় জীবন দিয়া আমি প্রমাণ করে দিতাম আমি আপনারে কত ভালোবাসি মালিক রে। একটা মাত্র জীবন দিলেন, একবারই আমি শহীদ হইতে পারবো, আমি এজন্য কাঁদতেছি। ও বাদশা শুনো, দেরি কইরো না। তুমি তো দেখতেছ আমার বড় ভাইটারে তৈলের ভিতরে ছেড়ে দিছ, আর আমি দেখতেছি আমার বড় ভাইটা জান্নাতে চইলা গেছে, জান্নাতের মেহমান হয়ে গেছে। ও বাদশা, দেরি করবেন না, আমার বড় ভাইটার সাথে জান্নাতের মেহমান বানায় দেন। এবার দ্বিতীয় ভাইটারও ওই ফুটন্ত তৈলের ভিতরে ছেড়ে দিছে। বাবা, দুইটা ভাই দুনিয়া থেকে বিদায় হয়ে চইলা গেল, বেঈমানের সামনে মাথাটা নত করলো না। এবার ছোট ভাই তৃতীয় ভাইটারে ফুটন্ত তৈলের ভিতরে ছেড়ে দিবে। আল্লাহর ওলি আল্লামা জালালউদ্দিন সৈয়দী রহমাতুল্লাহ আলাইহি লিখে, ওই ছোট ভাইটারে যখন তৈলের ভিতরে ছেড়ে দিবে, হঠাৎ করে এক মন্ত্রী ডাক দিয়ে বলে, বাদশা নামদার, আপনি ভুল করবেন না। বলে, কি ভুল করলাম? বলে, সব সময় মারলে জিতা যায় না, কোন সময় মারলেও কিন্তু হারে। কথা বলেন ঠিক কিনা? সব সময় মারলেই জিতা যায় না। আপনি কারো বাড়িঘরে আগুন লাগায় দিবেন, আপনি কারো বাড়িঘর ভেঙে ফেলবেন, মাথার ভিতরে বাড়ি মাইরা আহত করবেন, আর ভাববেন আমি মারছি, জিততে গেছি। না, সব সময় মারলে জিতা যায় না, কোন সময় মারলেও কিন্তু হারে। কথা বলেন ঠিক কিনা? মুসলমানের রক্ত যেই জায়গায় লাগছে ওই জায়গায় কালিমার পতাকা উড্ডীন হয়েছে। কথা বলেন ঠিক কিনা? মক্কার বেঈমানগুলা চেয়েছিল আমার নবীর রক্ত ঝরাবে, যেন এই কোরআনের আলো, ইসলামের আলো মক্কা বাদ দিয়া অন্যত্র পৌঁছাইতে না পারে। আমার নবীর রক্ত জমিনে ঝরছে, নবীর সাহাবীদের রক্ত ঝরছে, তাদের রক্তের বিনিময়ে শুধু মক্কার ভূখণ্ডেই এই কোরআনের ইসলাম সীমাবদ্ধ থাকে নাই। মক্কার ভূখণ্ড পেরিয়ে সারা পৃথিবীতে কোরআনের আলো ছড়ায় গেছে। কথা বলেন ঠিক কিনা? যুগে যুগে এটাই প্রমাণিত, যেই জায়গায় মুসলমানের রক্ত ঝরে ওই জায়গা থেকে কালিমার পতাকাটা প্রথমে উড্ডীন হয়। ও আমার যুবক ভাইরা, ও আমার দাড়ি পাকা বাবাজিরা, মন্ত্রী ডাক দিয়ে বলে, বাদশাহ, আপনি তো ভাবতেছেন 3 জন আপনার বিরুদ্ধে করছে, 3 জনরে মারবেন, সব শেষ। এমনও হইতে পারে যেই মানুষগুলা দাঁড়ায় তামাশা দেখতেছে, তারা এমনও ভেবে নিতে পারে যে 3টা যুবক সজ্ঞানে স্বেচ্ছায় ওই ফুটন্ত তৈলের ভিতরে পইরা জীবন দিল, বাদশার পায়ের সামনে মাথা নত করলো না। এমনও তো হতে পারে তখন সব মানুষগুলা বলবে ওই ফুটন্ত তৈলের ভিতরে পইরা জীবন দেওয়ার মধ্যেই কামিয়াবি, বাদশার পায়ে সেজদা দেওয়ায় কামিয়াবি নাই। কথা বলেন ঠিক কিনা? বলে, ভালো কথা বলছো, তাহলে আমি কি করতে পারি? বলে, পরামর্শ একটা আমার কাছে আছে। পরামর্শ আছে? কি পরামর্শ দাও? বলে, আমারে সময় দিবেন 40 দিন। কয়দিন? সবাই বলেন আরো জোরে। জোর হলো না? কয়দিন? 40 দিন। বলে, 40 দিন দিলে কি করবা?
বলে আমার বাড়িতে আমার সুন্দরী রমণী একটা মেয়ে আছে, আমার মেয়ের দিকে কেউ তাকাইলে চোখ সরাইতে পারে না। এই যুবকটারে যদি আমার মেয়ের সাথে একই রুমের ভিতরে 40 দিন রাইখা দেই, অটোমেটিক আমার মেয়ের প্রেমে পড়বো। আমার মেয়ের প্রেমের ফান্দে ফালায়া ওর ইমান হারা বানায় আপনার সামনে আমি নিয়ে আসবো। বাদশা বলে গুড আইডিয়া, ভালো একটা ধারণা দিছো, যাও তোমারে সময় দিলাম, যদি কাজটা করতে পারো তোমারে পুরস্কৃত করব। এবার ইমানদার যুবকের হাতটা ধইরা মন্ত্রী বাড়িতে নিয়ে গেছে, মেয়েটারে ডাক দিছে, ও মা শোনো, মা এদিকে আসো, বাদশার কাছে বড় মুখ কইরা বলে আসছি তোমার রূপ যৌবনের কথা, তোমার চেহারার দিকে কেউ তাকাইলে চোখ সরাইতে পারে না, মা কাজ একটা করতে হইব। বলে কি কাজ? একই রুমের ভিতরে যুবকের সাথে 40 দিন কাটাইবা, ঘরের বাইরে বের হতে হবে না, তোমার যা কিছু দরকার আমি পার্সেল কইরা পাঠায় দেবো। এই 40 দিন যেভাবে পারো এই যুবকের তোমার প্রেমের ফান্দে ফালায়া ইমান হারা বানায় আমার সামনে উপস্থাপন করবা। মেয়েটা বলল এটা কোনো কাজ হইল? এটা কোনো কাজের কথা? বলে ঠিক আছে দেন। একই রুমের ভিতরে মেয়েটারে আর ইমানদার যুবকের রাইখা দিছে, দরজা জানলা সব লাগায় দিছে। ও আমার ডামুডার বাইরা রে, তাকওয়ার পাওয়ার কত জানোনি? আল্লাহর ভয় যেই দিলের ভিতরে থাকে, এই দিল তো গুনাহ করতে পারে না। 40টা দিন একই রুমের ভিতরে যুবক আর যুবতী একসাথে কাটাইল। 40 দিন পার হওয়ার পর এবার মন্ত্রী সাহেব তার মেয়েটারে ডাক দিছে, ও মা 40টা দিন একই রুমের ভিতরে ইমানদার যুবকের সাথে কাটাইলি, মারে এই 40 দিনের ভিতরে তোদের মধ্যে অনেক ঘটনাই ঘটছে, আমারে কিছু কিছু ঘটনার কথা বল, কিছু কিছু কারগুজারি শোনা, বাদশার দরবারে দ্বারা ভাষণ দেওয়া লাগবো। মেয়েটা এই কথাটা শুই না মাথাটা নিচের দিকে দিয়া চোখের গরম পানি ছাইরা দিছে। মেয়েটা ফোপা ফোপা কান্দে আর বলে, বাবা গো, আমি ইমানদার মুসলমানের নাম শুনছি, এই চোখে জীবনে দেখি নাই। ও বাবা, একই রুমের ভিতরে 40টা দিন এই যুবকের সাথে কাটানোর লাইগা তুমি আমারে পাঠা দিলা। একই রুমের ভিতরে 40টা দিন যদিও আমি যুবকের সাথে কাটাইছি গো বাবা, এই 40টা দিনের ভিতরে এই যুবকটা একটা বারও আমার দিকে তাকায় নাই, আমার দিকে তাকায় নাই বাবা গো। আমি দামি দামি গহনা পইরা, আমি দামি দামি ব্র্যান্ডের জামা কাপড় পইরা নিজের সাজগোজ করিয়া আমি যুবকের সামনে দাঁড়াইয়া এই যুবকের আমার দিকে আহ্বান করছি, এরে যুবক, এই রুমের ভিতরে তুমি আর আমি, তুমি তাকায় দেখো দরজাটা লাগানো, তুমি তাকায় দেখো জানালা লাগানো, এই রুমের ভিতরে তুমি আর আমি, আর কেউ নাই রে যুবক, আমার দিকে তাকাও। এই যুবকটা মাথাটা নিচের দিকে দিয়া কান্দে আর বলে, বোন রে, তুমি তো দেখতেছো রুমের ভিতরে তুমি আর আমি, আর কেউ নাই, আর আমি দেখতেছি রুমের ভিতরে আমার মাওলা, আমার আল্লাহ আমার দিকে তাকায় রইছে, আমার দিকে তাকায় রইছে। বোন রে, আমি আমার আল্লাহর চোখ কেমনে ফাঁকি দিব? আমি গুনাহ করতে পারবো না। এই চোখ দিয়ে আমি বেগানা নারীর দিকে তাকাইয়া আমার এই চোখটা আমি নাপাক করব না। ও বোন, আমার এই চোখটা আমার আল্লাহ দিছে কোরআন দেখার লাইগা। এই চোখ দিয়া আমি রাস্তা দেখা দেখা মসজিদে যাব, এই চোখ দিয়া আমি জান্নাতের ভিতরে যাইয়া আমি সরাসরি আমি আমার আল্লাহরে দেখব, আমি আমার আল্লাহরে দেখব। ওটা মুড্ডার বাইরা রে, তোমরা কারা কারা ওই জান্নাতের ভিতরে যাইয়া সরাসরি আল্লাহরে দেখতে চাও? হাত দুইটা একটু আল্লাহরে দেখায় দাও, গলাটা ফাটা ডাক দাও না আল্লাহ। আরো জোরে ডাক দেন, ডাক দেন, ডাক দেন, ডাক দেন, ডাক দেন, চিৎকার মাইরা ডাক দেন, আল্লাহ আল্লাহ তুমি কবুল করো ডামুড্ডাবাসী রে, মাফ করিয়া উঠাইবা হাসরে। ও দয়ার আল্লাহ
2025 সালে ডামুড্ডার দিকে তাকা দেখো, এই যুবকেরা দাড়ি পাকা আব্বা জানেরা এরা জান্নাতে যায়া তোমার দিদার চায় রে মাওলা, তোমারে সরাসরি দেখতে চায়। ও দয়ার আল্লাহ, একজন রে তুমি খালি ফিরাও না, আমাদের সবাইরে তুমি কবুল করে নাও। চিৎকার মেরে বলেন আমিন, আরো জোরে বলেন আমিন। এজন্যই তো আল্লাহর নবী বলে জান্নাতের ভিতরে যাইয়া এক শ্রেণীর মানুষেরা পাগলের মতো হয়ে যাইব। তারা বলবো আমার আল্লাহ কই, আমার আল্লাহ কই, আমার আল্লাহরে দেখার লাইগা ওয়াজের ময়দানে ময়দানে দৌড়াইছি, আমার আল্লাহরে দেখতে পাই নাই। আমার আল্লাহরে একটা নজর দেখার লাইগা ওই টঙ্গীর ময়দানে 3 দিনের জন্য বিছানা বিছাইছি, টঙ্গীতে যায় আল্লাহরে পাই নাই। আমার আল্লাহরে দেখার লাইগা চরমনাইর ময়দানে এই শীতের ভিতরে লক্ষ লক্ষ আশিকদের সাথে আমি বিছানা বিছাইছি, এই চরমনাই আইসা আমি মাওলারে দেখতে পাই নাই। আমি আল্লাহরে দেখার লাইগা বাহাদুরপুর ময়দানে বিছানা বিছাইছি, আমি বাহাদুরপুর যাইও আমি আমার আল্লাহরে পাই নাই। আমি আমার আল্লাহরে দেখার লাইগা সারসিনার ময়দানে যাইয়া আমি বিছানা বিছাইছি, ওই ময়দানে আল্লাহরে পাইলাম না। আমি আমার মাওলারে দেখার লাইগা এশারে মসজিদে গেছি, এশারে না পাইয়া আবার ফজরে দৌড় মারছি, আমি ফজরেও পাই না, যোহরেও পাই নাই, আসরেও পাই নাই, আমি মাগরিবেও পাই নাই। আজকে জান্নাতে আইলাম, আমার মাওলা কই, আমার মাওলা কই, আমি আমার আল্লাহরে দেখতে চাই। আমার আল্লাহ তখন জান্নাতীদেরকে বলবো, ও জান্নাতীরা আমি আল্লাহ সরাসরি তোমাদের সাথে দিদার দিব। ও জান্নাতীরা, জান্নাতের নাজ নিয়ামতের কথা তোমাদেরকে আলেম ওলামা মসজিদের মিম্বারে বৈশা ওয়াজের ময়দানে বৈশা কোরআন হাদিসের আলোকে তোমাদেরকে জান্নাতের নাজ নিয়ামতের কথা বলছে। ও জান্নাতীরা বলো, যেই আলেম ওলামা কোরআন হাদিসের মাধ্যমে যেই জান্নাতের নিয়ামতের কথা শুনাইছে, এই নিয়ামত তোমরা পাইছো নি? তখন জান্নাতীরা বলবে আল্লাহ, আলেম ওলামা কোরআন হাদিসের মাধ্যমে যেই জান্নাতের বয়ান শুনাইছে ওই নিয়ামত তো পাইছি, তার চাইতেও কোটি কোটি গুণ বেশি নিয়ামত আমরা পাইছি। আরো জোরে বলেন, সব পাইছো, আর কোনো কিছু বাকি আছে? জান্নাতীরা বলবো আল্লাহ একটা জিনিস এখনো বাকি আছে। আমাদের পূর্বটা মুড্ডা ওই মনিরুল ইসলাম শরীয়তপুরি বইলা গেছে, জান্নাতে আইলে নাকি তোমার সাথে সরাসরি দিদার পাবো, তোমার দেখাটা পাবো। আলে ওলামা তো আমাদেরকে শুনাইছে জান্নাতে নাকি তুমি আমাদের সাথে সরাসরি দিদার দিবা, এই জিনিসটা তো এখনো পাই নাই। আল্লাহ বলবো অপেক্ষা কর, পাবি। আমার আল্লাহর কুদরতি চেয়ারের সামনে, কুরসির সামনে 70,000 নূরের পর্দা আছে। আল্লাহ বলবে ফিরিস্তার নূরের পর্দাটা উঠায়া দে। ফিরিস্তারা যখন নূরের পর্দাটা উঠায়া দিবে, আমার আল্লাহ জান্নাতীদের সাথে সরাসরি দিদার দিব। আল্লাহু আকবার। আমার আল্লাহরে দেখা জান্নাতি মানুষগুলা এক নজরে তাকাইব, চোখের পলকটাও পড়বো না, হাজার হাজার বছর কাইটা যাইব, চোখের পলকটাও ফেলবো না। আল্লাহ বলবে জান্নাতীরা আর কিছু চাও? জান্নাতি মানুষগুলা বলবে আল্লাহ এই নাজ নিয়ামত হুরগিলমান দিয়ে আমরা কি করব? কিছুর দরকার নাই, আমরা জান্নাতের ভিতরে শুধু আপনারই দেখতে চাই, আপনারই দেখতে চাই, আপনারই দেখতে চাই। ডামুড্ডার বাইরা রে, যদি জান্নাতে যাইয়া আমার আল্লাহরে দেখতে চাও, এই চোখ দুইটা নাপাক করা যাবে না। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, আল্লাহরে ভয় করো, আল্লাহরে ভয় করো, তাকওয়ার গুণ অর্জন করো। যেই যুবক তাকওয়ার গুণ অর্জন করতে পারবে, যার দিলের ভিতরে আল্লাহর ভয় থাকবে, ওই যুবক নামাজ ছাড়তে পারে না। যে আল্লাহর ভয় যেই দিলের ভিতরে হাসিল হয়ে যায়, সে নামাজ ছাড়তে পারবে না, রোজা ছাড়তে পারবে না। তাহলে আজকের এই মাহফিল থেকে 1 নাম্বার ওয়াদা করব, জীবনে যতদিন বাঁচবো 5 ওয়াক্ত নামাজ পড়বো ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। এই তো কয়েকদিন পর রমজান আসতেছে, রমজানে 30টা রোজা রাখবো ইনশাআল্লাহ, একটা রোজাও ছাইরা দিব না।
যদি সাচ্চা এবং পাক্কা নিয়ত করতে পারেন, আল্লাহ আপনার আমল নামায় সওয়াব দেওয়া শুরু করবে। যেই বছর থেকে পাক্কা নিয়ত করলাম, ইতিপূর্বে কি হয়েছে না হয়েছে দেখার দরকার নাই, এই বছর থেকে আর রমজানের একটা রোজাও আমি ছাড়বো না ইনশাআল্লাহ। কারণ যার দিলের ভিতর আল্লাহর ভয় থাকবে ও রোজা ছাড়তে পারবে না। যার দিলের ভিতর আল্লাহর ভয় থাকবে, তাকওয়ার গুণটা অর্জন হয়ে যাবে, সে কোনোদিন আলেমের বিরুদ্ধে দাঁড়াইতে পারবো না, সে কোনোদিন কোরআনের বিরুদ্ধে কথা বলতে পারবো না, সে কোনোদিন নবীর বিরুদ্ধে কথা বলতে পারবো না। যেই যুবকদের দিলের ভিতরে আল্লাহর ভয় হাসিল হবে, ওই যুবকেরা কোনোদিন মুরব্বীদেরকে অসম্মান করবে না। ওই যুবকেরা যে দিলের ভিতরে আল্লাহর ভয় থাকবে, ওই যুবক কোনোদিন তার মা বাবার মনেও কষ্ট দিব না। কথা বলেন ঠিক কিনা? আজকে যুবকেরা নেশা কইরা আজকে মায়েরে মারে, বাবারে মারে, এমন কত ঘটনা আমাদের চোখের সামনে আছে। মানুষ আমাদেরকে বলে, মাত্র 2-3 দিন আগে মোবাইলের ভিতরে একটা ভিডিও দেখা সহ্য করতে পারি নাই। বিবাড়িয়া ব্রাহ্মণবাড়িয়ার 17-18 বছর বয়স হইব হাজী সাহেব, 17-18 বছরের এক পোলা ওর মায়েরে নিজের হাতে কুড়াল দিয়া কোবায়া দুনিয়া থেকে বিদায় কইরা দিছে। চিন্তা করে দেখেন, যেই মা 10 মাস 10 দিন সন্তানরে গর্ভে ধারণ করবে রে ভাই, যেই মা নিজে না খায় সন্তানরে খাওয়াইছে, যেই মা আহারে 2.5টা বছর সন্তানের দুধ পান করাইছে, ওই মায়েরে নিজের হাতে কুড়াল দিয়া কোবায়া দুনিয়া থেকে বিদায় কইরা দিল। এলাকার মানুষজন জড়ো হয়ে গেছে, পুলিশের কাছে ধরায় দিছে। এবার পুলিশ যখন হাতের ভিতরে হ্যান্ডকাপ লাগায়া থানায় নিয়ে যায়, 17-18 বছরের যুবক জিজ্ঞেস করে, তুমি তোমার মায়েরে কেন মারলা? বলে এমনি মারছি। আবার প্রশ্ন করে, কেন মারলা? বলে এমনি মারছি। বলে কারণ ছাড়া তো কেউ মারে না, কোন কারণে মারলা? বলে এমনি মারছি, আমি রাগ থেকে মারছি, আমার রাগ উঠছে। পুলিশ প্রশ্ন করলো, তোমার রাগটা উঠলো কেন? বলে আমার রাগ উঠছে কেন শুনবেন, আমি বন্ধু বান্ধবের সাথে আড্ডা দিতাম, আমার মা আমার নিষেধ করতে যাইতে দিত না, কারণ মা তো দেখতেছে আমার ছেলে খারাপ সঙ্গ পায়া গেছে, নেশাখোর বাবাখোর ডান্ডিখোরদের সাথে চলে, এজন্যই তো মা সন্তানদের ভালো বানানোর জন্য খারাপ সঙ্গ পাইতে দিত না, খারাপ বন্ধুদের সাথে মিশতে দেয় না। কিন্তু কপাল পোড়া ছেলে সহ্য করতে পারে নাই, নিজের হাত দিয়া মায়ের যখন কোপায় কোপায় মারে, আহারে মা, কত যুবক মা হারায় কান্দে। মার চেহারাটা, এখানে অনেক যুবক আছে ছোট্টবেলা মা হারাইছে, মার চেহারাটাও মনে নাই, মার ভালোবাসাটা পায় নাই, মায়ের হারায় কান্দে। আর ওই কপাল পোড়া নেশার কারণে মাথা ঠিক নাই, মায়ের কোবায় মারে। কথা বলেন ঠিক কিনা? গত জানুয়ারি মাসে আমি কিশোরগঞ্জে এক মাহফিলে গেছিলাম। আমি মাহফিলের পরে বয়ানের পরে বলছি, আজকে বাড়ি যায়া তোমরা আগে মার হাতটা ধরে মাপ চায় নিও, কারণ মায় মাপ না করলে তোমার নামাজ রোজায় কাজ হইব না, হজ জাকাতে কাজ হইব না। আমি তো বয়ান কইরা চইলা যাবো, গাড়ির কাছে গেছি, সুঠাম দেহের অধিকারী মোটা তাজা কালো একটা যুবক দৌড়ে আমার গাড়ির কাছে গেছে, বলো হুজুর একটু দাঁড়ান। আমি দাঁড়াইছি, আমার হাতটা ধরে কান দেয়ার, বলে হুজুর আপনি তো বললেন মার কাছে মাপ চাইতে, আমার মতো কপাল পোড়া পৃথিবীতে কেউ নাই, আমার মাও পয়সা নাই যে মার কাছে মাপ চামু। হুজুর আমি এত জঘন্য, এই হাত দুইটা দিয়া আমি আমার মায়ের বহুতবার গলা চাইপা ধরছিলাম, আমি আমার মায়ের বহুতবার মারছিলাম। হুজুর আগের নেশা করতাম, মাথা ঠিক ছিল না, হুজুর এখন আমার মা পয়সা নাই, আমার কি উপায় হইব? আমি তো এই হাত দিয়ে আমার মায়ের বহুতবার মারছি। আমি বললাম, তুমি তোমার মায়ের মারছো, তোমার মতো কপাল পোড়া কেউ হইতে পারে না। তুমি এক কাজ করো, কবরের পাশে দাঁড়ায় দাঁড়ায় চোখের পানি জড়াইবার বলবা, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। আল্লাহ তুমি আমার মায়েরে মাফ করো, আল্লাহ তুমি আমার বাবারে মাফ করো। যদি আল্লাহ তোমার মা বাবারে মাফ করে, তোমারেও মাফ করে দিতে পারে। আর আল্লাহ মাফ না করলে কারো ক্ষমতা নাই, এজন্য মার জন্য আল্লাহর কাছে মাফ চাইতে থাকো। দামুড্ডার যুবক রে, আজকে কপাল পোড়া মায়েরে পাইয়া নিজের হাতে মায়েরে মারে। আর এমন বহু যুবক আমার দামুড্ডার আছে যারা মায়ের শেষ দেখাটা দেখতেও পারে নাই। ওই যে প্রবাসী ছেলেরা, এই দামুড্ডার পূর্ব দামুড্ডার বহু ছেলে ওই প্রবাসের বাড়িতে থাকে রে ভাই। ওই প্রবাসী ভাইরা জানে এই প্রবাস জীবনটা কত কষ্টের রে ভাই। যুবক রে,
এমন বহুত প্রবাসী আছে ওই প্রবাসে যাওয়ার কারণে শেষ দেখাটা মায়ের দেখতে পারে নাই রে ভাই, শেষ বিদায়টা বাবারে দিতে পারে নাই। ওই প্রবাসের বাড়ি থাকা অবস্থায় বাবাই মারা গেছে, বৈধ কাগজপত্র হাতে নাই, চাইলেই দেশে আইসা বাবারে জানাজাটাও দিতে পারবো না। এই কারণে বাবারে শেষ দেখাটা দেখতেও পারে নাই, বাবার লাশটা কামদেও নিতে পারে নাই, বাবারে শেষ মাটিটা দিতে পারে নাই। নামোড্ডার যুবক রে, ওই প্রবাসীদের মনে যে কত জ্বালা আমার আল্লাহ ছাড়া কেউ জানে না, জানে না। আমি শুনলাম এই মাহফিলের জন্য আমার প্রবাসী ভাইরা অনেক সহযোগিতা করছে। আমি ওই প্রবাসী ছেলেদের জন্য আমি দিল থেকে দোয়া কইরা যাই, কারণ এই জায়গায় যার ছেলেটা প্রবাসের বাড়িতে আছে ওই বাবা জানে ওই ছেলেটার জন্য কত ব্যথা। বাবাই ভালো মন্দ বাজার করলে মায়ে যখন ভালো মন্দ বাজারটা করিয়া রান্না করিয়া সবার সামনে খাইতে দেয়, মা দুঃখিনী কাপড়ের আঁচল দিয়া মুখটা মুছতে থাকে, চোখের পানি জড়াইতে থাকে আর বলে মালিক রে আমার জাদু প্রবাসের বাড়িতে ও কি করতেছে, কি খাইতেছে। সারাটা দিন ডিউটি কইরা আমার এই ছেলেটা রাত্রিবেলা বাসায় আইসা নিজের হাতে রান্না করে, ও তো ঠিক মতো রাঁধতেও পারে না। আল্লাহ আমার ওই ছেলেটা কেমন আছে, ওই ছেলের জন্য মায়ের মুখ দিয়া ভালো খাবারটা ওঠে না রে ভাই। যুবক রে, ছেলে প্রবাসে বৈশা মার জন্য কাঁদে, আর এই দিক দিয়ে মা ছেলেরে দূরে সরাইয়া মায় বৈশা বৈশা কাঁদে। প্রবাসীরা বহুত কষ্ট বুকে চাপাইয়া ওই প্রবাসের বাড়িতে থাকে রে ভাই, ঋণের বোঝা মাথায় নিয়া বিভিন্ন টেনশন নিয়া। কয়েকদিন আগে একটা প্রবাসী আহারে আত্মহত্যা করছে গলায় দড়ি দিয়া। কারণ প্রবাসী রাজারা আপনাদেরকে অনুরোধ করব, ও আমার যুবক ভাইরা, আপনাদের যাদের ভাই প্রবাসী থাকে, ও আমার মা বোনেরা পর্দার আড়ালে বৈশা যারা আমার বয়ান শোনো গো মা, ওই প্রবাসী স্বামীরে প্রেসার দিও না। কারণ এমনিতেই সারাদিন কাজ কইরা বিভিন্ন চিন্তা তাদের মাথায় থাকে, ঠিক মতো মাসটা শেষ হইলে অনেক প্রবাসীরে বেতনটা দেয় না। প্রবাসীদের মনে কত জ্বালা তোমরা জানো নি, একমাত্র প্রবাসীরাই জানে। আমি গুনাহগার, মক্কা মার নিছে, ওই মক্কা মদিনা গেলে কিছু কিছু প্রবাসীদের কারগুজারি শুনলে আরে সহ্য করা যায় না। হেরেমের ভিতরে গেলে দেখা যায় অনেক প্রবাসী বৈধ কাগজপত্র নাই, আকামাটাও ঠিক মতো দেয় নাই, মালিক টাকা নিয়া আকামাও কইরা দেয় না, ঠিক মতো কাজও করতে পারে না। ওই প্রবাসী ছেলেটা একটা কাপড় বইরা সপ্তাহকে সপ্তাহ পার কইরা দেয়। ডামুডার যুবক রে, খায়া না খায়া আল্লাহর কাছে কাঁদতে থাকে, আল্লাহ মাসটা শেষ হইলে আমার সন্তানের স্কুলের ফি দিতে হইব, মাসটা শেষ হইলে ঋণের বোঝার জন্য মানুষ আমার মায়ের চাপ দিব, আমার বিবির চাপ দিব। এই দিক দিয়ে কাজও করতে পারি না, বৈধ কাগজপত্র না থাকার কারণে। আল্লাহ তুমি আমারে সাহায্য করো। এজন্য মা বোনদেরকে বলবো, ওই প্রবাসী স্বামীরে আপনি টাকার জন্য প্রেসার দিয়েন না। যদি প্রেসার দেন, অনেক যুবক এমনও আছে এই প্রেসার সহ্য করতে না পাইরা আত্মহত্যার রাস্তাটা বাইসা নেই রে ভাই। ওই যে কয়েকদিন আগে তোমরা কি দেখো নাই আমার মাদারীপুরের ছেলেরা ইতালি যাওয়ার পথে, আহারে ইতালি যাওয়ার পথে আমার মাদারীপুরের 10টা ছেলে 10টা মায়ের কোলটা খালি কইরা দুনিয়া থেকে বিদায় নিল। যুবক রে, এখন বসে বসে ওই প্রবাসী ভাইটার জন্য কাঁদবা, ও আমার বাবারা প্রবাসী ছেলেটার জন্য কাঁদবা। প্রবাসী জীবনটা কত কষ্টের জানো। আজকে ভাইয়ের টাকা পাইয়া মোটর সাইকেল হাঁকাইয়া এলাকার ভিতরে তাও দেখাইতে থাকো। ও যুবকেরা, বাবার টাকার মোটর সাইকেল পাইয়া আর 15 নিয়া পুরা দামুর টাকা পাবে। এই বাবা কত কষ্ট করে জাননি। ঈদের দিন সকাল বেলাও ওই
প্রবাসীরা অনেক প্রবাসী ডিউটি করে, এই দিক দিয়ে দেশ থেকে মায়ের টেলিফোন করে, ও বাবা সবার জন্য মার্কেটে টাকা পাঠাইছো, আমি সবার টাকা বন্টন করে দিছি, বাবারে তুই কি খাইছ? তখন প্রবাসী ছেলে মায়েরে মিথ্যা সান্ত্বনা দেওয়ার জন্য বলে, মা আমি অনেক কিছু খাবার খাইছি। আরে মার কলিজা তো মাই তো আর বুঝে রে বাবা, মা এমন একটা জিনিস রে ভাই, ছেলে চাইলেও মার কাছে লুকাইতে পারে না। মা বলে, বাবা সত্যি করে বল। তখন মার কাছে সত্য তার গোপন থাকে না। মা বলে, বাবা রে ঈদের দিনও তুই ডিউটি করো, যুবক রে যেই বাবার টাকা পাইয়া, যেই ভাইয়ের টাকা পাইয়া R15 হাঁকাইতে থাকো, ওই বাবা ওই ভাইটা ওই প্রবাসের বাড়িতে ঈদের দিনও ডিউটি করে রে ভাই। তাদের জন্য একটু চোখের পানি জড়াইয়া আল্লাহর কাছে দরখাস্ত দাও, ও দয়ার আল্লাহ আমি যেই ছেলেটারে নিজে না খাইয়া আমি ছেলেটারে খাওয়াইতাম, আজকে শীতের সিজন গেল, ওই ছেলেটার মুখে মা এক টুকরা পিঠা উঠে দিতে পারলো না, মার হাতের পিঠা ওই ছেলেটার কপালে হইল না, ওই ছেলের জন্য কাঁদবার বলবো, আল্লাহ আমার প্রবাসী ছেলেরে ভালো রাইখো, আমার প্রবাসী ভাইরে ভালো রাইখো। ওটা মোটার যুবকেরা ওই প্রবাসীদের মনে কত জ্বালা জাননি। গত রমজানে আমি যখন মদিনায় গেলাম, আমি আমার নবীর রওজাটা জিয়ারত কইরা আমি যখন বের হইছি, ওই মোমেন শাহী নান্দাইলের একটা প্রবাসী ছেলে দৌড়ে আসছে, আয়েশা বলে, শরীয়তপুরি ভাই এমন কোনো দিন নাই আপনার বয়স শুনি না, আপনি একটু আমার বাবার জন্য দোয়া কইরেন, আপনি নবীর রওজার কাছে আইছেন, ভাই আমার বাবার জন্য একটু দোয়া কইরেন। আমি বললাম, তোমার বাবার কি হয়েছে? বলে, ভাই এই প্রবাসী জীবনটা এত কষ্টের, আমার বাবা আমার ঋণ কইরাই সৌদি পাঠাইছে, আমার সেই দিন বাবাই বিদায় দিব এয়ারপোর্টে নিয়ে আসছে, আমার বাবা আমি যখন এয়ারপোর্টের ভিতরে ঢুকতেছিলাম, ইমিগ্রেশনে ঢুকে যাব, আমার বাবা গেটের সামনে দাঁড়া চোখের পানি দিয়ে হাত দুইটা বাড়ায় দিছে, বলে, বাবা রে আমারে শেষবারের মতো দেখা যা, মনে হয় তুই বিদেশ থেকে আইসা আমার আর পাবি না, আমার আর পাবি না। ও শরীয়তপুরি ভাই, বাবার কথাটা যেভাবে লাগবো আমি বুঝতে পারি নাই। এই সৌদি আসার 3 মাসের মাথায় হঠাৎ কইরা আমার কাছে সকালবেলা টেলিফোন আইলো, আমার বাবা আর দুনিয়ায় নাই, যেই বাবা ঋণ কইরা আমারে প্রবাসে পাঠাইলো, ওই বাবা দুনিয়ায় বাইচা নাই। আমি এই দেশে আসার পর আকামাটাও আমারে কফিলা কোনো দেয় নাই, আমি কেমনে বাড়ি যাব? আমি আমার বাবারে শেষ দেখাটা দেখতে পারলাম না, শেষ বিদায়টা বাবারে দিতে পারলাম না। যুবক রে ওই প্রবাসীদের জ্বালা আমার আল্লাহ ছাড়া কেউ জানে না। আল্লাহ আমার এই ডামুন্ডার সকল প্রবাসী ভাইদেরকে তুমি বিদেশের বাড়িতে ওদেরকে ভালো রাখো রে আল্লাহ, আসমানি জমিনি বালা মুসিবত থেকে আমার এই শরীয়তপুরের প্রবাসীদেরকে তুমি হেফাজত কইরো। ও দয়ার আল্লাহ আমার বাংলাদেশের এই রেমিডেন্স যোদ্ধাগুলারে তুমি কবুল কইরা নিও রে আল্লাহ। এরে যুবক আমি তোমাদের পায়ে হাত রেখা বলে যাই, যেই দিলের ভিতরে তাকওয়া আল্লাহর ভয় থাকবো, ওই যুবক কোনোদিন মা বাবার অবাধ্য হইতে পারবো না, কারণ তোমার মাই তোমার জান্নাত, তোমার বাবাই তোমার জান্নাত। আমি বলি নাই, আমার নবী বলছে রে ভাই, হুমা জান্নাতুকা ওয়া নারুকা, তোমার মা বাবা তোমার জান্নাত, তোমার মা বাবা তোমার জাহান্নাম। যুবক রে আমার নবী ছিল এতিম, এই মজলিসে তোমরা যারা এতিম আছো, ও বাবারা ছেলেরা, ও মাহারা ছেলেরা, এখন চোখের পানি জড়াইয়া চিৎকার মাইরা কান্দা আর বলবো, আল্লাহ আমার বাবারে তুমি মাফ কইরা দাও, আমার মায়েরে তুমি মাফ কইরা দাও। আমার নবীও ছিল এতিম, আমারও বানাইছো এতিম রে আল্লাহ, তুমি আমার বাবারে মাইরো না। আমার নবী কেমন এতিম ছিল জানোনি? এই দুনিয়ায় কোনদিন বাবার আদর পায় নাই রে ভাই, এই দুনিয়ায় কোনদিন বাবার চেহারাটাও দেখে নাই। 6 বছর বয়স যখন নবীর মার বাবার
আব্বার কবর দেখতে যাইয়া আসার পথে আবুয়া নামক জায়গার ভিতরে আইসা মা আমিনারেও হারাইয়া আমার নবী চিরয়তীম হয়ে গেছে। 6 বছর বয়সে মাও নাই বাবাও নাই, ডামুডার যুবক রে। এরপরে নবীর দাদা আব্দুল মুত্তালিব আমার নবীরে ভালোবাসে, আমার নবীরে ঘুম পাড়ায় দেয়, আমার নবীরে খাবার খাওয়ায় দেয়। আমার নবীর বয়স যখন 8 বছর বয়সে দাদাও নবীরে যাইরা দাদাও বিদায় নিল রে ভাই। দাদার লাশের পাশে বইসা আহারে নবী আমার চোখের পানিগুলা জরা বোবা বোবা কান্দে। নবীর দাদা আব্দুল মুত্তালিবের লাশের পাশে আব্দুল মুত্তালিবের সব ছেলেগুলা বসে বসে কান্দে। আমার নবী 8 বছরের নবী আমার দাদার লাশের পাশে বইসা বইসা কান্দে। হঠাৎ কইরা তার চাচা আবু তালেব একটা দৌড় দিয়া আমার নবীর বুকের সাথে জড়ায় ধরছে। আবু তালেব কান্দের বলে, মুহাম্মদ রে তোমার মনে যে কত জ্বালা রে বাতিজা, আমি বুঝতে পারতেছি রে বাতিজা, কারণ তোমার মা নাই, তোমার বাবাও নাই, তোমার মা নাই বাবা নাই, দাদার সাথেই থাকতা, দাদাই ঘুম পাড়া দিত। মুহাম্মদ রে এখন তোমারে কে খাবার খাওয়া দিব, কে ঘুম পাড়ায় দিব? ও মুহাম্মদ চিন্তা কইরো না, আমি তোমার চাচা আবু তালেব তো আছি, আমি তোমারে ভালোবাসবো। আমি খাবার খাইলে তুমি খাইবা, আমি না খায় থাকলে তুমি না খায় থাকবা। ও মুহাম্মদ আমি আবু তালেব, আমি জীবনটা দিয়া আমি তোমারে ভালোবাসবো। যুবক রে আমার নবী কত এতিম চিন্তা করে দেখো, জীবনে বাবার চেহারাও দেখলো না, 6 বছর বয়সে মায়েরও হারাইলো। তোমরা যারা এতিম হইছ ও আমার দাড়ি পাকা আব্বা জানেরা, বাবা হারাইছেন, মায়ের হারাইছেন, এখন বসে বসে কাঁদতে থাকেন আর বলেন আল্লাহ আমার মায়ের আপনি মাফ করে দেন, আমার বাবারে আপনি মাফ করে দেন। এই যে রমজান মাস আসতেছে, সবাই মাপ পাইলো, মার অবাধ্য সন্তান বাবার অবাধ্য সন্তান মাপ পাইব না। এই যে সবে বরাত গেল কয়েকদিন আগে, সবাই রে মাফ করলো, ওই কপাল পোনার আল্লাহ মাফ করে নাই যার অ্যাকাউন্টে মার বদ্ধ আছে। ওই যে মাওলানা রমজান সাহেব শরিয়াতিয়া মাদ্রাসার কথা বললো, ওই জায়গা আসার পরে যুবকেরা ওয়াদা করছে দাড়ি রাখবে। ইমাম সাহেব আমারে শুনাইলো, হুজুর আপনার সাথে ওয়াদা কইরা বহু যুবক দাড়িটা রাইখা দিছে আমাদের এই মজলিসে, আমি কলিজা দিয়ে ওদের জন্য দোয়া করে যাই, আল্লাহ জানো মদিনার নবীর এই যুবকগুলারে স্বপ্নে দেখায় দেয়। চিৎকার মেরে বলেন আমিন। এই রমজান সাহেবের একটা মাদ্রাসা আছে কেরানীগঞ্জে, শরিয়াতিয়া মাদ্রাসা। ওই কেরানীগঞ্জে গত বছর খোদার কসম গত বছর সবে বরাতের আগে তার মাহফিলটা ছিল এই মাদ্রাসায়। আমি জুমার পরে বয়ান করছি, আমি জুমার পরে বয়ান করে একই কথা বলছি, যুবক আমি শরীয়তপুর স্টেজ থেকে নামার সাথে সাথে আগে তোর মার সাথে তুই মাপটা চায় নিস, কারণ জানি না কার বাড়ি কোথায়, তোদের কারো বাড়ি বরিশাল, দিনাজপুর, পিরোজপুর, উজিরপুর, নাজিরপুর অথবা রংপুর, কুড়িগ্রাম, পাটগ্রাম, যেই জায়গায় হোক, বাড়ি যদি দূরে হয় 1 মিনিট মার কাছে ফোন করবি, বাসা যদি কাছে হয় দৌড় দিয়া বাসায় যাবি, মার কাছে মাপ চাবি। তোর মায় মাপ না করলে সবে বরাত 2 দিন পরে আল্লাহ তোরে মাফ করবো না। আমি তো এই বয়ানটা কইরা চলে আসছি, 2 দিন পরে আহারে আমার মসজিদের ভিতরে একটা যুবক যায় আমার হাতে মুসাফা করে 500 টাকা দিছে, বলে হুজুর আপনার কথাটা এইভাবে লাগবে বুঝতে পারি নাই। বললাম কি হয়েছে? বলে হুজুর আমার বরিশাল হিজলা থানায় হুজুর 5 বছর আগে মা বাবার সাথে সম্পর্ক ছিন্ন করছি। আমি একটা মেয়েরে পছন্দ করতাম, আমার বাবা মাইনা নেয় নাই, কারণ আমার বাবা এলাকার জমিদার, সম্ভ্রান্ত পরিবার, আমাদের অনেক সম্পত্তি আছে। আমি যেই মেয়েটারে পছন্দ করতাম ওর বাবাই রিক্সা চালায়, গরিব মানুষ, আমার বাবাই সম্পর্ক মাইনা নিব না। এই কারণে রাগ কইরা যেই বাবা আমার সম্পর্ক মানবো না, এই বাবা আমার দরকার নাই, আমি বাপ মার সাথে সম্পর্ক ছিন্ন কইরা ওই মায়ার নিয়ে পালায় চলে আসছি কেরানীগঞ্জে। আমি গার্মেন্টস
যে কাজ করি হুজুর 5 বছর আমার বাপ মার সাথে কোনো যোগাযোগ নাই। আপনি যখন বলছেন সবে বরাতে সবাই মাপ পাইব, মার অবাধ্য ছেলে বাবার অবাধ্য ছেলে মাপ পাইব না হুজুর, আপনার এই কথা আমার দিলে লাইগা গেছে। আমি আপনি স্টেজ থেকে নামার পর আমি সাথে সাথে টেলিফোন করছি, মা কারে বলে রে ভাই? বলে হুজুর আমি টেলিফোন দিয়া শুধু একবার মায়েরে বলছি মা, মা বলার পরে আমি আর কথা বলতে পারি না। মোবাইলের ওই প্রান্ত থেকে আমার মা পাগলের মতো হয়ে গেছে, বলে বাবারে তোর কি হইছে? তুই কোনো বিপদে পড়ছস নি রে বাবা? বল। আমি মা এখনই আসতাছি, আমি মা এখনই আসতাছি। যুবক রে, মা কারে বলে রে ভাই? মা কি জিনিস জানোনি? মা পাগলের মতো হয়ে গেছে। ও বাবা বল তোর কোনো বিপদ হইল নি? বাবা রে কত জায়গায় খুঁজছি তোর নাম্বার, তোর সাথে যোগাযোগ করতে পারি নাই। বাবা তুই বাড়ি আয়, আমি তোর বাবারে ম্যানেজ করব, তুই বউ মারিলে বাড়ি আয়। আরে মা কারে বলে? 5 বছর সম্পর্ক নাই ছেলের সাথে, 5 বছরে মায়ের এক পাতা ঔষধ কিনে দিল না, একবার মা ডাক শুই না। 5 বছরের সব অপরাধ নাই ভুলা বলে তুই বাড়ি আয় বাবা, আমি তোরে বুকে জড়ায় নিব, তোর বাবারে ম্যানেজ করব। এর নাম হলো মা। ওই মার চাইতো আমার আল্লাহ কোটি গুণ দরদি রে ভাই। ও যুবকেরা, 5 বছর মসজিদে যাও না, 10 বছর মসজিদে যাও না, 20 বছর মসজিদে যাও না, তোমরা তো আল্লাহর হারানো বান্দা, আল্লাহর ভুইলা গেছো, আল্লাহর হারানো বান্দা। মসজিদও ছিল না তোমরা, নামাজেও যাও না তোমরা, রোজাও রাখো না। এই হারানো বান্দাগুলো যদি আমার আল্লাহরে আল্লাহ বইলা ডাক দেয় রে ভাই, ডাকটা দিতে দেরি, আমার আল্লাহ জবাব দিতে দেরি করে না রে ভাই। এই হারানো বান্দার ডাকটা আমার আল্লাহ বড় পছন্দ করে। ও ডামুড্ডার যুবক, আজকের এই মাহফিলে বৈশা চোখের পানি দিয়া ওয়াদা করবো, আল্লাহ তুমি তো মার চাইতেও দরদি। মা যদি সন্তানের অপরাধ, 5 বছরের অপরাধ, 10 বছরের অপরাধ, একবার মা ডাক শুনলে ভুইলা যায়, তুমি তো মার চাইতেও দরদি। ও আল্লাহ আমারে ফিরে দিও না, আমি গুনাহ করছি, আমি অপরাধ করছি, আমি পাপ করছি, আমার মতো পাপী ডামুড্ডায় কেউ নাই, আমার মতো অপরাধী এই শরীয়তপুরে কেউ নাই। তুমি আমারে তাড়ায় দিও না, তুমি আমারে ফিরে দিও না, তুমি ফিরে দিলে আমার যাওয়ার কোনো জায়গা নাই। যদি চোখের পানি ঝরে আল্লাহরে ডাকার মতো ডাকতে পারো, কসম খোদার তোমার গুনাহ করতে 20 বছর লাগলেও আল্লাহর মাফ করতে 20 বছর লাগবো না। এই হাত দুইটা উঠে আল্লাহর একটা ডাক দাও না, আল্লাহ। আরো জোরে ডাক দেন, ডাক দেন, ডাক দেন, ডাক দেন, ডাক দেন, চিৎকার বাইরে ডাক দেন না, আল্লাহ। এ যুবক চোখের পানি দিয়ে আল্লাহরে ডাকতে থাকো না, আল্লাহ। তুমি যদি মাপ নাই করবা বান্দারে, বলো তো মার বান্দা যাবে কার কাছে? সকলের দরজা হইতে মাওলা ফিরিয়া ডাক দাও না ভাই, আল্লাহ ইয়া আল্লাহ। তোমার দরজায় রইলাম আমরা পড়িয়া, নিজের হাতে বান্দা তুমি মাওলা বানায়া, কেমনে দিবা জাহান্নামে ফালায়া। আল্লাহ রমজানের আগে এই শরীয়তপুরের দিকে তাকা দেখো, আল্লাহ যুবকগুলা তোমারে আল্লাহ বলে ডাক মারছে। এই গভীর রাতে আমার যুবক ভাইরা ওয়াদা করছে, মায়েরে কষ্ট দিব না, বাবারে কষ্ট দিব না, আর নামাজ ছাড়বো না, রমজানের রোজা ছাড়বো না। মালিক রে এই ডামুড্ডাবাসীরে তুমি কবুল করে নাও। আজকের এই যুব সমাজের মাহফিল ডামুড্ডা এলাকার হেদায়েতের জরিয়া বানায় দাও। চিৎকার মেরে বলেন আমিন, আরো জোরে বলেন আমিন। আমার দিলটা সাক্ষী দেয় আজকের দোয়া ফেরত যাইব না ইনশাআল্লাহ। আজকের দোয়া কবুল হবে ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ।
আমি একটু দেখতে চাই কার কার মা বাইচা না, একটু হাতটা উঁচু করবেন। যার যার মা নাই, যার যার বাপ নাই আর একটা হাত উঁচু করেন। যার মা নাই বাপ নাই 2 হাত, আর যার একজন মা নাই 1 হাত। আল্লাহ আপনি তাকায় দেখেন, আল্লাহ তাকায় দেখেন, আল্লাহ বাহারা বাপ হারা ছেলেগুলা হাত উঠাইছে। তোমাদের যাদের মা আছে বাপ আছে তোমরা একটু ডানে বামে নজর কইরা দেখো মা হারা সন্তানদের মনে কত ব্যথা। এই যে মাদ্রাসার ছেলেগুলা হাত উঠাইছে, মা বাইচা নাই। আল্লাহ যাদের মা বাইচা নাই এদের মার কবরগুলো এখনই জান্নাতের বাগান বানায় দিবেন। চিৎকার মেরে বলুন আমিন। হাতটা নামান। মেম্বার সাহেব না, মেম্বার সাহেব হাত উঠাইছে, তারও মা সভাপতি মা দুঃখিনী বাইচা নাই। আল্লাহ তার মার কবরটা আপনি এখনই জান্নাতের বাগান বানায় দেন। সকলে বলেন আমিন। সন্তানের চোখের পানি আল্লাহ ফিরায় না, ডাইরেক্ট কবুল করে। যুবক আর তোমাদের যাদের মা আছে বাপ আছে, বাড়িতে যায় এই রমজানের আগে যে শবে বরাতে সবাই মাপ পাইলো, মার অবাধ্য সন্তান তারা মাপ পায় নাই। আজকে বাড়িতে যায় এই সাবানের চাঁদে মার কাছে মাপটা চাইবা তো ইনশাআল্লাহ। কতভাবে আমরা কষ্ট দিছি ও তলবেলেম বাবাজিরা। মা যদি দূরে থাকে একটা টেলিফোন করে মার দোয়া নিয়ে নিও। মার দোয়া, এই যে তোমাদের ওস্তাদেরা মার দোয়া, আজকে ওস্তাদ হয়েছে আলেম হয়েছে, এমনি হতে পারে নাই। আমি শরীয়তপুরীর কথা শুনা তোমরা কান্দো, প্রতিদিন আলেমরা যুবকরা কান্দে। বহুত নেশাকর নেশা চাইরা দিনের রাস্তা আইছে। এটা আমার ক্যাডিট না, আমার মা দুঃখিনীর দুয়ারে ভাই। গত 2-3 মাস আগেও কাবার দরজার সামনে দাঁড়া আমি আমার মায়েরে বলছি, মা ছেলের জন্য একটু দোয়া কইরা দাও মা গো। এই কাবার দরজার সামনের দোয়া আল্লাহ ফিরাইবো না। আমার মা কি বলে জানো, বাবা এমন কোন রাত যায় না যে রাতে যায় না আমাকে তোর জন্য চোখের পানি না জড়াই। তোমরা কি খাজা মাইনুদ্দিন চিশতির নাম শুনো নাই? জগৎ বিখ্যাত ওলি কালে কামেল খাজা মাইনুদ্দিন চিশতি, যেই মাইনুদ্দিনের হাতে হাত দিয়া ভারতবর্ষের লক্ষ লক্ষ হিন্দু কালিমা পড়ছে, মুসলমান হয়েছে। একদিন সকালবেলা মাইনুদ্দিন বাড়িতে দৌড়ে আসছে, ও আম্মা জান, ও আমার মা, মাগো শুনো, তোমার মাইনুদ্দিনের হাতে হাত দিয়া এই ভারতবর্ষের লক্ষ লক্ষ হিন্দু কালিমা পড়ছে। আল্লাহু আকবার। মাইনুদ্দিন চিশতির মায় কি বলছে জানো? মায় বলে, বাবা রে তোর হাতে হাত দিয়া লক্ষ লক্ষ হিন্দু কালিমা পড়ছে, এই ক্রেডিট তোর না, আমি মার। মাইনুদ্দিন চিশতি বলে, মা এটা কেমন কথা? বয়ান করছি আমি, কালিমার দাওয়াত দিছে আমি, আমার হাতে হাত রাখলো, আমি কালিমা পড়াইলাম, মুসলমান বানাইলাম আমি, ক্রেডিট তোমার কেমনে হয়? মা কি বলে জানো? মাইনুদ্দিন রে, যেদিন তুই আমার গর্বে আসছিলি বাবা, ওই দিনের পর থেকে ওক্তের নামাজ তো দূরের কথা, তাহাজ্জুদটাও সারি নাই। যেই দিন তুই দুনিয়ায় আইছস, ভূমিষ্ঠ হইছস, ও মাইনুদ্দিন শোন, আমি মা নাপাক অবস্থায় কোনোদিন আমার স্তন তোর মুখে দেই নাই। আগে ওযু বানায় পবিত্র হইতাম, এরপরে তোর মুখে খাবার দিতাম। আল্লাহু আকবার। আমি মার দোয়া আল্লাহ তোরে কবুল করছে। মার দোয়া নিয়া খাজা মাইনুদ্দিন চিশতি এত বড় ওলি, মার দোয়া নিয়া ইমাম শাফি রহমাতুল্লাহ আলাইহি এত বড় ওলি কামেল, 4 মাযহাবের এক মাযহাবের ইমাম ইমাম শাফি রহমাতুল্লাহ আলাইহি নিজের হাত দিয়া মার পায়ে তেল লাগায় দেয়, তেল মালিশ কইরা দেয়, মার পাটা মেসেজ কইরা দেয়, মাঝে মধ্যে মার পায়ের ভিতরে চুমু খায়। মা দুঃখিনীর সাথে সাথে বইসা পড়ে, বাবা পাগলামি শুরু করলি কেন? ইমাম শাফি বলে, মা আমি তোর কদমে চুমু খাই না, আমি আমার জান্নাতের স্বাদ নিতেছিলাম। আল্লাহু আকবার। আব্দুল কাদের জিলানী বাইজিদ বুস্তামি মায়ের খেদমত কইরা তো বড় ওলি হইছে। ও তালবেলে বাবাজিরা, মার দোয়া নিয়া চলবি, আল্লাহ তোরে জগৎ বিখ্যাত ওলি বানাইবো, আল্লাহ তোরে কবুল করব। কলিজার টুকরা যুবকেরা, মার দোয়া নিয়া চলবা, এ পৃথিবীর কোথাও তুমি ঠেকবা না ইনশাআল্লাহ। মার দোয়ার সাথে থাকলে পৃথিবীর কোথাও তুমি ঠেকবা না, আল্লাহ তোমার ওলি বানাইবো ইনশাআল্লাহ। তাহলে যাদের মা বাইচা আছে বাড়িতে যায় মার কাছে মাপ চাইবা তো ইনশাআল্লাহ। আল্লাহ আমার ভাইদেরকে কবুল করেন। চিৎকার মেরে বলেন আমিন। আর যারা নেশার সাথে সম্পৃক্ত আছো, দাঁড়াইতে হবে না। প্রতিদিনই তো ময়দানে যুবকেরা দাঁড়ায়, এই হাতটা দুইরা হাজার হাজার যুবক আদা কইরা আলহামদুলিল্লাহ নেশা ছাড়ছে। হাত ধরতে হইব না, বয়ানের পরে মুসাফা কইরো। আমি শুধু বলতে চাই, আজকে আর আসতে হইব না, জায়গায় বসে আমার মাওলারে দেখে কাটি দিলে তওবাটা কইরা না, আর নেশা কইরো না, আর নেশা কইরো না। নেশায় কোনোদিন উন্নতি হইতে পারে না। নেশা করলে দিমাগ নষ্ট হয়, নেশা করলে মুরব্বীদের সাথে বেয়াদবি করে, নেশা করলে মার গায়ে হাত উঠায়, নেশা করলে বাবার গায়ে হাত উঠায়। ওই নেশা করে সেন্স ঠিক থাকে না। কথা বলেন ঠিক কিনা? এই
এজন্য নেশাটার জীবনে হাতটা ধরবা না। যারা ধরছো ইতিপূর্বে, আজকের পর থেকে আর কোনোদিন নেশা ধরবা না। এই রমজান থেকে সাচ্চা ওয়াদা করবা, জিন্দেগিতে নেশা করব না, জিন্দেগিতে নামাজ ছাড়বো না। রমজান আসে মানুষের পরিবর্তন ঘটানোর জন্য, কথা বলেন ঠিক কিনা? মুরব্বী বাপদেরকে বলবো, আপনারা রমজানে দেখবেন এতদিন যাদেরকে মসজিদে দেখেন নাই, আপনারা দেখবেন তারা সামনের কাতারে। এতদিন যে যুবকদেরকে আপনারা ডাইকাও মসজিদে আনতে পারেন নাই, এখন দেখবেন সেই যুবকগুলা সামনের কাতারে। ওদেরকে দেখে হাসাহাসি করবেন না, কেউ টিটকারি মারবেন না, কারণ রমজান আল্লাহ দিছেই মানুষের পরিবর্তন ঘটাইতে, কথা বলেন ঠিক কিনা? রমজান আল্লাহ দিছেই বেনামাজিরে নামাজি বানানোর জন্য, কথা বলেন ঠিক কিনা? রমজান আল্লাহ দিছেই পথগুলা বান্দারে আল্লাহর রাস্তা দেখানোর জন্য, কথা বলেন ঠিক কিনা? এজন্য ওদের পরিবর্তন দেখে আবার কেউ টিটকারি মাইরেন না। অনেক মুরব্বী এমন আছে না বুঝার কারণে টিটকারি মারে, যে আর এতদিন মসজিদে দেখি নাই, এ মসজিদে আইছে কি লিগা? সবে বরাত এমনও শুনছি যে মসজিদ ভইরা গেছে, মাগরিবে নামাজের সময় মুরব্বী একজন দুইকে চিল্লাচিল্লি শুরু করছে, এতদিন মসজিদে দেখা যায় নাই, এখন মসজিদে ঢুকতে পারি না, জায়গা নাই। বাপ চিল্লাচিল্লি কইরেন না, আল্লাহর কাছে দোয়া করেন যে আল্লাহ যেন ওদেরকে সারা জীবন 5 ওয়াক্ত নামাজের তৌফিক দান করে, সকলে বলেন আমিন।